যদি আমাকে সাপোর্ট করেন, সবাই যদি কোঅপারেট করেন, আজকের এই সেশনটা অনেক ইন্টারেক্টিভ হবে। ইনশাল্লাহ সবাই এখান থেকে ভালো কিছু তথ্য জানতে পারবেন। সো আমি আর কথা না বাড়িয়ে প্রথমেই আমি আমার স্ক্রিনটা শেয়ার করব, দেন আপনাদেরকে সবকিছু দেখাবো যে আমরা আমাদের এই সেশনে আমরা আসলে কি কি জিনিস আলোচনা করব। সবাই আমাকে একটু দেখতে পাচ্ছেন কিনা? লিঙ্ক ওয়ানে অনেকে সবাই দেখতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এখানে না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি দেখার ব্যবস্থা করতেছি। ওয়েট, কেউ একজন রেসপন্স করবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা একটু। না ভাই, দেখেন স্ক্রিনটা শেয়ার হয়েছে। টুতে টুতে আমি শেয়ার করেছি। টুতে যারা আছেন, অর্থাৎ সেকেন্ড লিঙ্কে যারা আছেন, তারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? যে কোনো একজন বলেন। দেখতে পাচ্ছি না। জি ভাই, দেখা যাচ্ছে। আমি এখনো দেখতে পাচ্ছি না এবং আমি শিওর না আমি সেকেন্ড লিংক না ফার্স্ট লিংকে আছি। আচ্ছা, সেকেন্ড লিঙ্কে হচ্ছে 10 থেকে 12 জন জয়েন করেছেন, আর ফার্স্ট লিঙ্কে 96+ জয়েন করেছেন। ঠিক আছে? সো আচ্ছা, আমরা সেকেন্ড লিঙ্কে মানে ফার্স্ট লিঙ্কে যারা আছেন একটু বলবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না ভাই। জি স্যার, আমি দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি আপনি ওই যে এডিট করতেছিলেন সময়। হ্যাঁ হ্যাঁ, এখন তো দেখা যাওয়ার কথা। রাইট রাইট। দেখা যাচ্ছে। ওকে দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? দেখা যাচ্ছে না। সাউন্ড ক্লিয়ার আছে? ফোনে দেখা যাচ্ছে না। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, যারা দেখতে ভাই, পাচ্ছেন না ডিসপ্লে দয়া শেয়ার হয়েছে। যারা দেখতে পাচ্ছেন না দয়া করে একটু রিলোড দেন। ঠিক আছে? আচ্ছা, আমি একটু, আমাদের এখানে দুইজন প্রতিনিধি উপস্থিত আছেন, আমি দুইজনকে দুইটা জায়গাতে আমি রেসপন্স করতে বলবো। নাম্বার ওয়ান, রিয়াজ সাহেব, আপনি লিঙ্ক ওয়ানে যদি স্ক্রিন দেখা না যায়, কথা শোনা না যায়, আপনি একটু আমাকে রেসপন্স করবেন। অন্য কেউ কথা বলবেন না, আপনি আমাকে বলবেন যে কথা শোনা যাচ্ছে না। আর লিঙ্ক টুতে যিনি আছেন, সনি আপু, যদি কথা শুনতে না পান, দেখতে না পান, আপনি একটু আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। ক্লিয়ার? ওকে ভাইয়া। ওকে, বাকি যারা আছেন তারা একটু জাস্ট আপনারা সাইলেন্ট থাকেন। ওকে, এবার আসেন, প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি এমডি হজরত আলী নাহিদ। সো আমি বেসিক্যালি আমাদের আজকের এই সেশনটা আয়োজন করেছি আমাদের এলিট বুককিপিং সলিউশনের আন্ডারে। এলিট বুককিপিং সলিউশন হচ্ছে এখানকার ফাউন্ডার অ্যান্ড সিইও আমি। সো এটা হচ্ছে একটা বিপিও ফার্ম। সো এখানে এটার মাধ্যমে আমরা আমাদের ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এবং কানাডা, এই মানে ক্লায়েন্ট, এই দেশের যারা ক্লায়েন্ট রয়েছে তাদের মান্থলি এবং প্রজেক্ট বেস বুককিপিং করে থাকি। বুককিপিং, ট্যাক্সেশন, পেরোল এবং ইউএস, এছাড়াও ধরেন ভ্যাট রিটার্ন, সেলস ট্যাক্স ফাইলিং, এই টাইপের কাজগুলো আসলে আমরা করি। এছাড়াও আমি ফাইবারের লেভেল 2 সেলার হিসাবে আছি এবং আমি রিমোটলি অনেক বড় বড় কয়েকটা কোম্পানিতে আমি কাজ করি, যেমন আইফক্সি, ফাইন্ড স্কিল, জেসি এন্টারপ্রাইজ, সেফ ট্রান্সপোর্টার। এগুলো হচ্ছে ইউএস এর মোটামুটি অনেক বড় বড় কোম্পানি। এদের আন্ডারে আমি হচ্ছে রিমোটলি কাজ করে থাকি। সো এছাড়াও কোডাস ট্রাস্টের নাম শুনেছেন, সেখানে আমি হেড অফ এডুকেশনের দায়িত্বে আছি। সো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের যেই আপনার ডিপার্টমেন্টে রয়েছে, সেটার হচ্ছে টিম লিড আমি। এছাড়াও ওভারঅল মেন্টর টিমের লিড আমি। এছাড়াও আমি বাংলাদেশে একটা সফটওয়্যার কোম্পানিতে, যেটা ইউএসএ বেসড, সেখানে আমি আপনার ক্লাউড অ্যাকাউন্টিং কনসালটেন্ট হিসেবে কাজ করছি। এছাড়াও ইউএসএর ট্যাক্স প্রিপারেশনের জন্য পিটিন ট্যাক্স প্রিপেয়ারার আমি, অর্থাৎ ইউএসএ ট্যাক্স ফাইলিং করার জন্য বেশ কিছু সার্টিফিকেশন লাগে, এর মধ্যে পিটিন একটা সার্টিফিকেট। সো সেটারও হোল্ডার আমি। সো এই হচ্ছে আমার পরিচয়। এবং আমি যদি আপনাদেরকে আমার সম্পর্কে আরেকটু হচ্ছে সোশ্যাল মিডিয়া বা আদার্স গুগল বা আদার্স প্ল্যাটফর্মে আমি যদি আমার পরিচয়টা আপনাদেরকে দেই, তাহলে আপনারা দেখবেন যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। সো অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং, এই গ্রুপের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করি। যারা ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করেন, এবং বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় জব প্লেসমেন্ট করি, সেখানে আমরা জবের সার্কুলারও আপনি এখান থেকে পাবেন। এবং এখানে আমি নতুন নতুন যেই টপিকগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করি। সো আমি এই লিঙ্কগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি সম্ভব হয় তাহলে এখানে অবশ্যই আপনারা এই গ্রুপের মেম্বার হবেন।
ঠিক আছে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো আজকের এই সেমিনারে যারা জয়েন করেছেন তারা এখানে সবাই উপস্থিত আছেন, আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এই গ্রুপে অ্যাড হতে পারেন। এছাড়াও এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। সো এখানেও আমি বেশ কিছু টপিক বা অর্থাৎ এভরি টাইম আমি বিভিন্ন ধরনের হচ্ছে ইনফরমেশন শেয়ার করি। আপনার ট্যাক্স, এছাড়াও বুককিপিং, ট্যাক্স এবং পেরোল এই রিলেটেড যে নতুন নতুন যে টপিকগুলো অর্থাৎ ট্রেন্ডি যে টপিকগুলো অর্থাৎ যে টপিকগুলো জানতে মানে অর্থাৎ না জানলে আপনি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে অনেক বেশি স্ট্রাগল করবেন, সেই জায়গাগুলো আমি শেয়ার করার চেষ্টা করি, যাতে আসলে জানার তো কোনো শেষ নেই। সো আমি আমার জায়গা থেকে যেই সমস্ত টপিকগুলো দেখি যেটা হচ্ছে মার্কেটে অনেক ট্রেন্ডি ওয়ার্ড বা ট্রেন্ডি স্কিল, সেটা আমি শেয়ার করার চেষ্টা করি। এখান থেকে আপনারা সেই তথ্যগুলো জানতে পারবেন। এছাড়াও এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ক্লাউড অ্যাকাউন্টিং উইথ নাহিদ। চাইলে আপনারা এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সো এখানে আমি প্রতিনিয়ত আমাদের কিছু ভিডিও শেয়ার করি, অর্থাৎ আমরা যে সবসময় পেইড ক্লাসই নেই তা কিন্তু না, অনেক সময় ফ্রিতেও আপনাদেরকে অনেক সময় অনেক ধরনের হচ্ছে টপিক শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা এখান থেকে ফ্রিতে অনেক কিছু শেখার সুযোগ পান। সো এখান থেকে অবশ্যই আবার দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের রিসার্চ করেন যে আসলে কার ক্লাস করব, হ্যাঁ ওনার ক্লাসের হচ্ছে প্রেজেন্টেশন কেমন। সো এই ইচ অ্যান্ড এভরিথিং আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেল থেকে জানতে পারেন। এছাড়াও এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে এলিট বুককিপিং সলিউশন। এটার এই সফটওয়্যার হচ্ছে আমার, সরি এই ওয়েবসাইটটা আমার। সো এখান থেকে আপনারা আমার সম্পর্কে আরও ইন ডিটেল জানতে পারবেন, অ্যাবাউট থেকে জানতে পারবেন, সার্ভিস থেকে জানতে পারবেন, টিম থেকে জানতে পারবেন, এখানে আমাদের সাথে কারা কারা কাজ করে, ট্রেনিং রিলেটেড কিছু এখানে আমাদের তথ্য আছে, আমরা কাদের সাথে কাজ করেছি, হ্যাঁ এখানে অনেক ধরনের তথ্য আছে। আপনারা চাইলে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ঠিক আছে, আমি সমস্ত লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা যারা এখানে জয়েন করেছেন অবশ্যই এখান থেকে আপনারা আমার সম্পর্কে আরও ডিটেলস জানার সুযোগ পাবেন। এরপরে আসেন হচ্ছে, সরি আপনি যদি গুগলে সার্চ করেন বেস্ট ক্লাউড অ্যাকাউন্টিং এক্সপার্ট ইন বাংলাদেশ, তাহলে দেখবেন সবার আগে যে নামটা আসছে সেটা আমারই নাম। ঠিক আছে, এটা আমার হচ্ছে প্রোফাইল, এটাও আমার প্রোফাইল। সো এখানে মোটামুটি এই পেজে যা যা দেখবেন অধিকাংশই আমার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের লিঙ্কগুলো এখানে চলে আসছে গুগলে। এবং আপনি যদি লেখেন বেস্ট ক্লাউড অ্যাকাউন্টিং মেন্টর ইন বাংলাদেশ, তারপরও দেখবেন এখানে সবার আগে যে নামটা আসবে এই নামটাই হচ্ছে আমার। ঠিক আছে, সো এখান থেকে আপনারা মোটামুটি আমার সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারেন যারা আমার সম্পর্কে জানেন না। আর যারা আমার সম্পর্কে জানেন তাদের তো আসলে এত এক্সপ্লেন করার কিছু নেই। সো এরপরে আসলে হচ্ছে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। সো আশা করি আপনারা আমার সম্পর্কে বেসিক কিছু তথ্য জানতে পেরেছেন। এইবার আসেন আমরা আসলে আমাদের মূল পর্বে চলে যাই। দেখেন আমাদের কোর্সের প্রথম যেই অর্থাৎ সামারিটা, সো সামারিতে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের ইউএসএ ট্যাক্স ফাইলিং এই কোর্সে আপনারা কি কি শিখবেন তার একটা শর্ট সামারি আমি শেয়ার করেছি। নাম্বার ওয়ান, ইউএসএ ট্যাক্স ফাইলিং এটা হচ্ছে মূল কোর্স। এই কোর্সে আপনারা দুই ধরনের ট্যাক্স ফাইলই আপনারা করতে পারবেন, লাইক ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। যারা ট্যাক্স ফাইলিং সম্পর্কে যাদের ন্যূনতম আইডিয়া আছে তারা জানেন ইনকাম ট্যাক্স ফাইল করার দুইটা ওয়ে, অর্থাৎ দুই ধরনের ট্যাক্স ফাইল করতে হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে বিজনেস। সো ইন্ডিভিজুয়াল মানে আপনারা যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার অর্থাৎ যারা ট্যাক্সের জন্য ইলিজেবল, সো তারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইল করবেন। আর বিজনেসের ক্ষেত্রে ধরেন আপনারা যারা বিজনেস করেন, বিজনেসের জন্য আপনাকে ট্যাক্স ফাইল করতেই হবে, আপনার ট্যাক্স আসুক অথবা না আসুক। এবার আসেন বিজনেসের মতো অনেকগুলো ক্যাটাগরি আছে। সো যেহেতু আমরা ইউএসএ ট্যাক্স নিয়ে কাজ করব, সো সেই ক্ষেত্রে আমি এখানে মেনশন করেছি যে ইউএসএর যেই টাইপের বিজনেসগুলোর আমরা ট্যাক্স ফাইল করব সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, পার্টনারশিপ এবং কর্পোরেশন। কর্পোরেশন আবার দুই ধরনের, একটা হচ্ছে এস কর্পোরেশন, একটা সি কর্পোরেশন। সো আমরা এই সকল ধরনের বিজনেসের ট্যাক্স ফাইলই আমরা শিখাবো আমাদের এই কোর্সের মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের সামারি। ডিটেলসটা আমরা এর পরের স্লাইডগুলোতে আমরা জানতে পারবো। সো আমি শুধু একটা কথাই বলবো, যারা বাংলাদেশে ট্যাক্স প্র্যাকটিস করেন এবং ট্যাক্স সম্পর্কে জানেন তারা নিঃসন্দেহে এই কোর্সটা করতে পারেন,
নো ডাউট, কারণ আপনি যে দেশে ট্যাক্সই জানেন না কেন, ট্যাক্সের কিন্তু একটা বেসিক একটা কিন্তু কনসেপ্ট আছে, ঠিক আছে? অর্থাৎ ইনকামগুলো কিভাবে আসবে এবং আপনার ইনকামের যেই হেডগুলো থাকে, এটা হয়তো কিছুটা পার্থক্য থাকতে পারে, বাট আপনাকে কিন্তু মানে সিমিলার, অলমোস্ট সিমিলার হেডগুলোই আপনার যে কোনো দেশে ট্যাক্স ফাইল করার সময় ওই জিনিসগুলো আপনি খুঁজে বের করবেন। এছাড়াও আমাদের ট্যাক্স এক্সামটেড কী কী হতে পারে, মানে আমরা বলি ট্যাক্স এক্সামটেড, আর ইউএসএ ওরা বলে ট্যাক্স স্ট্যান্ডার্ড ডিডাকশন বা ডিডাকশন, এবং আমরা যখন বলি যে ট্যাক্স রিবেট ওরা বলে ট্যাক্স ক্রেডিট। সো এই জিনিসগুলো কিন্তু আপনার ইউএসএ ট্যাক্স ফাইল করার সময় আপনি পাবেন। সো যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, যারা ধরেন বুককিপিং জানেন বা যারা বুককিপিং শিখবেন, বা যারা ধরেন আপনার ট্যাক্স লয়ার বা ট্যাক্স নিয়ে কাজ করেন, বা যারা প্রফেশনাল ডিগ্রি অলরেডি আপনাদের অর্জন করেছেন, বা আপনারা মানে তাদের জন্য ডিরেক্টলি আপনারা এখান থেকে সুবিধা পাবেন, অর্থাৎ শেখার ক্ষেত্রে। আর যারা অন্য ব্যাকগ্রাউন্ডের, ধরেন আপনার সায়েন্সের হতে পারেন, আর্টসের হতে পারেন, সো তাদের জন্য এই কোর্সটা করাটা খুব কঠিন কিছু না। তাদের জন্য আমার বেসিক কিছু অ্যাকাউন্টিং এর টার্মসের একটা আলাদা একটা কোর্স রয়েছে, যেটা আপনারা যদি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নেন তাহলে আপনারা ফ্রিতেই সেই টার্মসগুলো জানার সুযোগ পাবেন। সো এই হচ্ছে মূলত আমাদের এই কোর্সের মানে কোর ইনফরমেশন বা কোর টপিক। এখন এই কোর্স করতে গেলে বা এই কোর্স করতে গিয়ে আপনাদেরকে আমরা বোনাস হিসাবে কিছু অ্যাডিশনাল ফাইলিং এর আপনার ক্লাস নিব। সেটা হচ্ছে দেখেন, ইউএস এর ট্যাক্স ফাইলিং এর পাশাপাশি আপনি ইউএস এর সেলস ট্যাক্স ফাইলিং কিভাবে করবেন এটাও আমরা শিখাবো। অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশে আমরা যদি ভ্যালু অ্যাডেড ট্যাক্স দেই সেটা কিভাবে দিতে হয় এবং সেটার প্রসেসগুলো কি সেটা যেমন জানতে হয়, এবং ওইটার উপর যেমন আলাদাভাবে আপনি স্কিল ডেভেলপ করে আপনি কাজ করতে পারবেন, ঠিক ইউএস এর ওরা বলে সেলস ট্যাক্স, অর্থাৎ ওদের ওখানে পারচেসের উপরে কোনো ট্যাক্স নাই, শুধু সেলসের উপরে ট্যাক্স। এই ট্যাক্সগুলো কিভাবে ক্যালকুলেশন করা হয়, কোন কোন স্টেটে কত রেট রয়েছে, ইউএস এর 50টা স্টেট রয়েছে, 50টা স্টেটেরই আপনার রেটের একটা আইডিয়া পাবেন, এবং 50টা স্টেটেরই আপনি কোন কোন মানে অর্থাৎ ট্যাক্স এজেন্সি আছে তাদের একটা ধারণা পাবেন, এবং রেটগুলোর একটা এক্সপ্লেনেশন পাবেন, কিভাবে কালেকশন করা হয় ট্যাক্স এবং কিভাবে সাবমিট করা হয়, তার ফুল প্রসেস কিন্তু আপনি এখানে জানতে পারছেন এই কোর্সের মাধ্যমে, যেটা আপনি এই ইউএসএ ট্যাক্স, আমরা কিন্তু সবসময় হাইলাইটস করি ইউএসএ ট্যাক্স ফাইলিং অর্থাৎ ইনকাম ট্যাক্স যেটা, বাট এটার সাথে কিন্তু আপনি সেলস ট্যাক্সটা ফ্রিতে শিখতে পাচ্ছেন, এবং এটাও লাইভ কোর্স, লাইভ ক্লাসে আপনি পাবেন। এরপরে দেখেন আরো খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে স্কিল, সেটা হচ্ছে পেরোল ট্যাক্স। অর্থাৎ আপনি যদি একজন পিওর অ্যাকাউন্টেন্ট হইতে চান তাহলে আপনাকে 4টা বিষয়ের উপর স্কিল হইতে হবে। একটা বুককিপিং, এর পরের স্টেপ হচ্ছে সেলস ট্যাক্স, পেরোল এবং ট্যাক্স ইনকাম ট্যাক্স ফাইলিং। সো আমরা আমাদের এই পার্টিকুলার একটা কোর্সে 3 ধরনের ট্যাক্সের কিন্তু আপনি সুবিধা পাচ্ছেন। বুককিপিংটা আলাদা, সো ওইটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। এটা শুধুমাত্র ট্যাক্সের রিলেটেড তথ্যই আপনি পাবেন। তাহলে দেখেন পেরোল ট্যাক্সের ক্ষেত্রে আপনি পেরোল ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করবেন, কিভাবে ট্যাক্স পেমেন্ট দিবেন, কিভাবে আপনি ট্যাক্স ফাইল করবেন, তার বিস্তারিত আপনি জানতে পারছেন আমাদের এই কোর্সের মাধ্যমে। সো এইটা কিন্তু আলাদা একটা কোর্স, অর্থাৎ শুধু পেরোলের উপরেই আলাদা অনেক জায়গাতে কোর্স আছে, ঠিক আছে? কেউ যদি চান আপনি নিশ হিসাবে শুধু পেরোল ট্যাক্স ফাইলিং করবেন, এটার উপরেও আপনি বেশ কিছু কাজ পাবেন, এবং যদি মনে করেন আপনি শুধু ট্যাক্সের সেলস ট্যাক্সের উপরে কাজ করবেন তাতেও আপনি কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন, এবং কেউ যদি মনে করেন যে আপনি শুধু ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইল করবেন তাতেও আপনার কিন্তু যদি ভালোভাবে শিখতে পারেন এটাতেও কিন্তু আপনার ভালো ক্যারিয়ার রয়েছে। এছাড়া আপনি বিজনেস ট্যাক্স ফাইলিং, যেটা এখানে আপনার বেশ কয়েক ধরনের বিজনেস রয়েছে, সকল ধরনের বিজনেসেরই আমরা ট্যাক্স ফাইলিংটা শিখাবো কিভাবে ফাইল করতে হয়। এরপরে আসেন ইউএস এর পরে ইউকেতে প্রচুর পরিমাণে আপনার ক্লায়েন্ট হচ্ছে আউটসোর্সিং করে। সো সেখানে যতগুলো ট্যাক্সের ফর্ম রয়েছে এর মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে সিটি 600, যেটাকে কর্পোরেট ট্যাক্স বলা হয়। সো এটা আপনারা লাইভ কোর্স পাবেন না, এটার একটা রেকর্ডেড ভিডিও পাবেন, একদম রিয়াল প্রজেক্ট, অর্থাৎ আমি আমার ক্লায়েন্টের প্রজেক্ট যখন করেছি, রিয়াল প্রজেক্ট, এবং সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আপনারা এই একটা মানে ফুল প্রসেস রেকর্ডিং ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু ইউকে ট্যাক্স ফাইলিংটাও শিখতে পারবেন, সিটি 600 কিভাবে ফাইল করতে হয়। সো ইউকেতে যতগুলো ট্যাক্স ফাইলিং এর কাজ রয়েছে তার মধ্যে সিটি 600 এর চাহিদা সবচেয়ে বেশি,
ঠিক আছে? সো এখানে দেখেন আপনারা কিন্তু আহ, 4 ধরনের বা 4টা আলাদা আলাদা স্কিলের উপরে কিন্তু ট্যাক্স ফাইলিং শিখতে পাচ্ছেন। এরপর আসেন হচ্ছে আপনারা যে ট্যাক্স ফাইল করবেন এটার জন্য কিছু প্রফেশনাল সার্টিফিকেশন রয়েছে, যেমন পিটিন এবং এনরোল এজেন্ট। সো এইগুলো আপনারা কিভাবে পাবেন সেই বিষয়ে বিস্তারিত আপনারা গাইডলাইন পাচ্ছেন। এবং আপনারা এই সমস্ত বিষয়গুলো শেখার পর কিভাবে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন তার বিস্তারিত আমরা ফাইবার, আপওয়ার্ক এবং লিঙ্কডইনের মাধ্যমে শিখাবো। এরপর আসেন আমরা ডিটেলসে চলে যাই। আশা করি সামারিটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসলে আমরা চলে যাব ডিটেলসে, যে আমরা কি কি শিখাচ্ছি ইন ডিটেলসে। ইউএসএ ট্যাক্স সিস্টেম অর্থাৎ মডিউল 1-এ আপনারা শিখতে পারবেন ইউএসএ ট্যাক্স সিস্টেম কি এবং ফর্মগুলোর ওভারভিউ। এছাড়াও ধরেন ক্লাস 1-এ আপনারা শিখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন টু দ্য ইউএস ট্যাক্স সিস্টেম। এখানে আপনি আইআরএস কি, ট্যাক্স রেগুলেশন কি, ফেডারেল ট্যাক্স কি বলতে কি বোঝানো হয়েছে, স্টেট ট্যাক্স কি, এবং আইআরএস এবং স্টেট ট্যাক্স এজেন্সিদের আসলে ভূমিকাটা কি, এবং ফাইলিং স্ট্যাটাসগুলো কি, অর্থাৎ ট্যাক্স ব্র্যাকেট এবং কাদের জন্য ট্যাক্স ফাইলটা ম্যান্ডেটরি। ট্যাক্স স্ট্যাটাস বলতে আমাদের দেশে যেমন মহিলাদের একরকম স্ট্যাটাস, বিল অফ 65 পুরুষদের জন্য এক ধরনের স্ট্যাটাস, মুক্তিযোদ্ধাদের জন্য এক ধরনের স্ট্যাটাস। এখানে ওদের বেশ কিছু স্ট্যাটাস রয়েছে, যেমন সিঙ্গেল ফাইল করলে একরকম, ম্যারিড ফাইলিং জয়েন্টলি করলে একরকম, ম্যারিড ফাইলিং সেপারেটলি করলে একরকম, হেড অফ হাউস হোল্ড হলে আরেক রকম। এই যে আলাদা আলাদা স্ট্যাটাস, এই প্রতিটা স্ট্যাটাসের আলাদা আলাদা হচ্ছে ট্যাক্স স্ল্যাব রয়েছে। এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আপনাদেরকে শিখাবো। এরপরে আসলে হচ্ছে আপনার ট্যাক্স ফর্ম এবং বিজনেস এন্টিটি। ট্যাক্স ফর্ম ওদের মাদার যে ফর্ম, দেখেন আমি আমাদের এই সেমিনারে আপনাদেরকে আমি মাদার ফর্মগুলো সম্পর্কেই বিস্তারিত জানাবো, বাট আপনি যখন আমাদের ফুল কোর্সটা করবেন সেই কোর্সে আপনি দেখবেন যে এই মাদার ফর্মের আন্ডারে কি কি ধরনের সাপোর্টিং ফর্ম রয়েছে। প্রত্যেকটা ফর্মই আমরা প্রতিটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব, যেটার জন্য যতটুকু ফর্ম জানা দরকার। যেমন 1040 হচ্ছে পার্সোনাল ট্যাক্স ফাইলের জন্য লাগবে। এখন এই 1040-র মধ্যে আপনার এটা ফিল আপ করতে আপনার এক্সট্রা অ্যাডিশনাল কি কি ফর্ম লাগবে, যেমন 1099 লাগবে, এছাড়াও লাগবে W2, এছাড়াও ধরেন আপনার 8962, 4562, এই যতগুলো ফর্ম আমাদের দরকার এগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের এই ফুল কোর্স যখন আমরা করব এবং যখন আমরা পেপার ফাইল বা ই ফাইল করব তখন স্টেপ বাই স্টেপ কিন্তু মানে কখন কোন ফর্ম কেন লাগতেছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা ধরে ধরে আপনাদেরকে শিখিয়ে থাকি। এরপর আসা হচ্ছে 1040 এসসি, এটা হচ্ছে ক্যাজুয়াল সি বলা হয়, অর্থাৎ যাদের মানে যারা সোল প্রপার্টরশিপ বিজনেস করেন তাদের জন্য 1040 এসসি এই ফর্মটা লাগে। এরপরে 1065 এটা হচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস তাদের জন্য লাগে। 1120 এস যারা এস কর্পোরেশন তাদের জন্য লাগে, 1120 যারা সি কর্পোরেশন তাদের জন্য লাগে। এবং এখানে এন্টিটিগুলো দেখেন সোল প্রপার্টরশিপ, এলএলসি, পার্টনারশিপ, এস কর্পোরেশন, সি কর্পোরেশন। এবং এখানে আপনার ট্যাক্স টার্মিনোলজি অর্থাৎ আপনার ট্যাক্স কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে। এরপরে আসলে হচ্ছে আমরা যদি পরের স্লাইডে চলে যাই, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা মডিউল 2-তে ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যেমন 1040-র ইনকামগুলো কিভাবে আসবে, অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব, এবং ইনকামের মধ্যে যেমন ওয়েজেস ইনকাম কিভাবে আসবে, কিভাবে আপনি দেখাবেন, ইন্টারেস্ট ইনকাম কিভাবে দেখাবেন, ডিভিডেন্ড হলে সেটা কিভাবে দেখাবেন, ক্যাপিটাল গেইন হলে কিভাবে দেখাবেন। এছাড়াও অ্যাডজাস্টমেন্টের মধ্যে এখানে স্টুডেন্ট লোন কিভাবে অ্যাডজাস্ট করবেন, এইচএসএ, আইআরএ এগুলো কিভাবে অ্যাডজাস্ট করবেন, এবং আপনি ফাইলিং থ্রেশহোল্ড কি, ডিপেন্ডেন্টদের কিভাবে এখানে আপনি ইনক্লুড করবেন, এর বিস্তারিত আপনি জানতে পারবেন। এছাড়াও আপনি 1040-র ডিডাকশনগুলো কিভাবে করবেন, ক্রেডিট কিভাবে করবেন, এবং রিফান্ডগুলো কিভাবে আনবেন। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন একজন ট্যাক্স অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে নক দিবে সে তার একটা কনসার্নের বিষয় থাকে যে আমি ট্যাক্স রিফান্ড কিভাবে পাবো, বা আমি কোন কোন জায়গায় ইনভেস্ট করলে আমি ট্যাক্স ক্রেডিট পাবো বেশি বেশি করে, সেই বিষয়গুলো আপনি তাকে পরামর্শ দিতে পারেন। আর ডিডাকশন হচ্ছে এখানে এখানে দুই ধরনের ডিডাকশন থাকে, স্ট্যান্ডার্ড এবং আইটেমাইজ। স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে ফিক্সড, আর আইটেমাইজ ডিডাকশন হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ কোন কোন
আম, খাতে খরচ করলে আপনি আইটেমের ডিডাকশনের মধ্যে পড়বে, সেই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও কমন যে ট্যাক্স ক্রেডিটগুলো রয়েছে, যেমন ইআইটিসি, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এডুকেশন ক্রেডিট। সো এই যে ক্রেডিট, আরও অনেকগুলো ক্রেডিট রয়েছে, আমি একটু পরে আপনাদেরকে ক্রেডিট সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। ক্রেডিট হচ্ছে ট্যাক্স রিবেট। আমরা বাংলাদেশের ভাষায় যখন ট্যাক্স ফাইল করি তখন আমরা হচ্ছে ট্যাক্স রিবেট যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করি, এখানে ট্যাক্স ক্রেডিটটা সেভাবে করতে হবে। এরপর আসেন শিডিউল সি। এখানে হচ্ছে আপনার শিডিউল সি কারা দিবে এবং এখানে বিজনেস ইনকামগুলো কিভাবে আসবে, অ্যালাওয়েবল এক্সপেন্সগুলো কি, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স কি, হোম অফিস এক্সপেন্স কিভাবে অ্যাডজাস্ট করবেন, মাইলেজ ডিডাকশনটা কিভাবে অ্যাডজাস্ট করবেন, এস্টিমেটেড কোয়ার্টারলি ট্যাক্স কিভাবে ফাইল করবেন। সো এখানে আমি মনে করি যে আমরা আমাদের এই কোর্সটা যেভাবে ডিজাইন করেছি, কেউ যদি ফার্স্ট টু লাস্ট ভালোভাবে সবগুলো ক্লাস করে প্র্যাকটিস করতে পারেন, আই থিঙ্ক আপনি ট্যাক্স ফাইল করার জন্য 100% কনফিডেন্টলি আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আমরা যদি পরের স্টেপে চলে যাই, যে পার্টনারশিপ। যখন আমরা পার্টনারশিপ বিজনেসে যাব তখন পার্টনারশিপ বিজনেসের 1065 কিভাবে ফাইল করব, এক্ষেত্রে আমরা পার্টনারশিপের মানে রুলসগুলো কি রয়েছে এবং শিডিউল K1 কি, ইনকাম লস কিভাবে দেখাবেন এবং ডিডাকশন এবং পার্টনারদের যে শেয়ার অ্যামাউন্টগুলো বা ডিভিডেন্ডগুলো রয়েছে সেটা কিভাবে আপনি শিডিউল K1 এর মাধ্যমে দেখাবেন, এই বিষয়টা আপনি জানতে পারবেন। এছাড়াও আসেন এস কর্পোরেশন। এস কর্পোরেশনে আমরা জানতে পারবো এস কর্পোরেশন ইলেকশন কি, রিকোয়ারমেন্ট কি। এছাড়াও আমি আরেকটা কথা বলি, প্রত্যেকটা ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে আমরা যখন কোনো ক্লাস স্টার্ট করি, শুরুতেই আপনি ধরেন 1120S আপনি ফাইল করবেন। এই ফাইল করার জন্য আপনার চেক লিস্ট কি কি হইতে পারে এটা আপনার জানাটা প্রথমে জরুরি। সো চেক লিস্ট অনুযায়ী একটা ক্লায়েন্টের তো সব কিছু থাকবে না। সো আপনি ক্লায়েন্টকে ওইভাবে অফার করতে পারবেন যে এই হচ্ছে আমার চেক লিস্ট, এখানে তোমার কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট রয়েছে এবং কি কি ধরনের ইনফরমেশন তোমার কাছে রয়েছে। এর মধ্যে কিছু থাকে ম্যান্ডেটরি, আর কিছু থাকে যদি তার থাকে তাহলে আপনি তার থেকে ওই পেপারসগুলো নেবেন, না থাকলে নেওয়ার দরকার নেই। চেক লিস্টটা দেওয়ার অর্থটা হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্ট হয়তো ইনভেস্ট করেছে বাট জানে না যে এটা তার ট্যাক্স ফাইলে দেখাইতে হবে। সো আপনি যদি তাকে ফুল চেক লিস্টটা প্রোভাইড করেন তাহলে সে বুঝতে পারবে যে আসলে তার এই তথ্যগুলো আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় আপনি যদি তাকে প্রপারলি হচ্ছে আপনারা যেটা করবেন তার সাথে মিটিং করবেন, মিটিং করে আপনি তাকে 5 মিনিট বা 10 মিনিট ব্রিফ করবেন যাতে সে বুঝতে পারে এই জিনিসগুলো আমার ট্যাক্স ফাইলের জন্য দরকার। কারণ আপনি যদি এটা ক্লিয়ার থাকেন, পরবর্তীতে যদি কোনো কিছু মিসিং হয় আপনাকে সে বলতে পারবে না। ঠিক আছে? সো এখানে অ্যামেন্ডমেন্ট করাটা একটু অ্যামেন্ডমেন্টটাও আমরা শিখাবো, বাট চাইবেন যে যেন ক্লায়েন্টের ফাইলটা অ্যামেন্ডমেন্ট করার দরকার না হয়, তার জন্য আপনি আগে থেকে চেকলিস্টটা তার সাথে শেয়ার করবেন। সো আমরা বুঝতে পারলাম যে এস কর্পোরেশনের ট্যাক্স ফাইল হচ্ছে 1120S এর মাধ্যমে আমরা করব। এরপরে ধরেন মডিউল 3-তে আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 8 এবং 9 সি কর্পোরেশনের ট্যাক্স ফাইল সম্পর্কে জানবো এবং বিজনেস ট্যাক্স ডিডাকশন এবং ক্রেডিট। লাইক এখানে সি কর্পোরেশনের আমরা এখানে একটা ফ্ল্যাট রেট আছে, যেমন সি কর্পোরেশনের ফ্ল্যাট রেট হচ্ছে 21% এবং ডিভিডেন্ড এবং স্যালারি বলতে কি বোঝানো হয়েছে। এছাড়াও ধরেন আপনার ফাইলিং এস্টিমেট ট্যাক্স কি এবং বিজনেস ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে কমন ডিডাকশন যেমন রেন্ট, ইউটিলিটি, পেরোল। এছাড়াও ধরেন সেকশন 179 কি অ্যান্ড ডেপ্রিসিয়েশন কি। এছাড়াও ট্যাক্স ক্রেডিট, R&D, ওয়ার্ক অপরচুনিটি, এনার্জি, এইগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানবো। দেন হচ্ছে আমরা ফেডারেল ট্যাক্স কমপ্লায়েন্স অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ আপনার প্রতিটা ট্যাক্স ফাইলিং এর ডেডলাইনটা ক্লিয়ারলি জানতে হবে এবং পেনাল্টি কখন হবে সেই বিষয়টা জানতে হবে এবং IRS এর অডিট, অর্থাৎ আমরা যখন ফাইল করি আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের যেন কোনো প্রকারের অডিটে পড়তে না হয় বা আমাদের ফাইল যেন অডিটে না পড়ে। আর অডিটে যেন না পড়ে তার জন্য কিছু কমন ট্রিগার্স রয়েছে, অর্থাৎ কমন কিছু ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো জানা থাকলে আপনি কিন্তু আগে থেকেই সতর্ক হতে পারবেন যে এই ফাইলটাকে ওইভাবে জিনিস আপনাকে কন্ট্রোল করতে হবে। ক্লায়েন্ট বললেই আপনি কিন্তু তার মতো করে করবেন, আপনি তো ডকুমেন্ট ছাড়া কাজ করবেন না। প্রত্যেকটা জায়গাতে আপনার প্রপার ডকুমেন্টস থাকলে দেন আপনি ওই ইনফরমেশনগুলো আপনি ফাইলে শো করবেন। তার জন্য আপনাকে
মানে ক্লিয়ারলি আইডিয়া থাকতে হবে, ধারণা থাকতে হবে। এরপর আসেন ফাইলিং অ্যামেন্ডমেন্ট। আপনি অ্যামেন্ডমেন্ট কিভাবে করবেন, 1040X, 1060X এবং 1120X, এগুলো হচ্ছে অ্যামেন্ডমেন্ট ফর্ম। এরপর আসেন হচ্ছে স্টেট ট্যাক্স ফাইলিং, বা আমরা এখানে ফেডারেল, যেহেতু দুইটা বডি, একটা স্টেট একটা ফেডারেল, ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে ইউএস এর 50টা স্টেট রয়েছে, 50টা স্টেটের রুলস সেম, বাট স্টেট ট্যাক্সের যে আপনার রুলসগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ আমরা এখানে কমন 50টা স্টেটে যেন আপনি ট্যাক্স ফাইল করতে পারেন তার একটা টেকনিক আপনাদেরকে শেখানো হবে, এবং হাতে কলমে আপনাদের বেশ কিছু ধরেন স্টেট ট্যাক্স আমরা শেখাবো, যেমন ক্যালিফোর্নিয়া, তারপরে হচ্ছে নিউ জার্সি, নিউ ইয়র্ক, এই মেজর কয়েকটা স্টেট যেগুলো আমরা হাতে কলমে শেখাবো। বাট আপনি যেন 50টা স্টেটে ট্যাক্স ফাইল করতে পারেন তার একটা প্রপার ইউনিক টেকনিক আপনাদেরকে শেখানো হবে, যাতে আপনারা এই যে কোনো স্টেটের ক্লায়েন্ট পেলে আপনি করতে পারেন। এরপর আসেন হচ্ছে পেপার ফাইল এবং ই ফাইল। পেপার ফাইল মানে হচ্ছে ওদের যে ফর্মগুলো থাকবে সেই ফর্মগুলো আমরা রুলস রেগুলেশন অনুযায়ী আমরা টাইপ করে করে ফিল আপ করবো, ঠিক আছে। আর ই ফাইল হচ্ছে এখানে আমরা ওদের ইউএস এর বিভিন্ন সফটওয়্যার রয়েছে, আপনারা যারা বাংলাদেশে ট্যাক্স ফাইল করেন এখানে দেখা যাচ্ছে যে এনবিআর এর সাইট ছাড়া আপনি অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে, থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে ট্যাক্স ফাইল করতে পারেন না। বাট ইউএসএ তে সরাসরি আইআরএস এর মাধ্যমে আপনি কোনো ট্যাক্স ফাইল করতে পারবেন না। হ্যাঁ, স্টেটের ক্ষেত্রে কিছু কিছু স্টেট আপনাকে ফ্রিতে ট্যাক্স ফাইল করার সুযোগ দিবে, কিন্তু আইআরএস কখনোই ডিরেক্টলি ট্যাক্স ফাইল আপনি আইআরএস এর সাইটে গিয়ে করতে পারবেন না। আইআরএস মিন্স ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, যেটা ফেডারেল গভর্নমেন্টের ট্যাক্স এজেন্সি। সো আইআরএস এর ট্যাক্স ফাইল করতে হলে আপনাকে থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। ইউএসএ তে বেশ কিছু থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে, এর মধ্যে সবচাইতে জনপ্রিয় 4টা সফটওয়্যার আমরা শিখাবো। এক নাম্বার হচ্ছে ফ্রি ট্যাক্স ইউএসএ, এটাতে আমরা পার্সোনাল ট্যাক্স ফাইল শিখাবো। এরপরে টার্বো ট্যাক্স, এরপরে প্রো কানেক্ট, এরপরে ট্যাক্স অ্যাক্ট। এই 4টা জনপ্রিয় সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ট্যাক্স ফাইল করতে হয় এটা শিখাবো, এবং এই সফটওয়্যারগুলো আইআরএস কর্তৃক অথরাইজড। আপনি বাংলাদেশে বসেই, আপনাকে কোনো ভিপিএন ইউজ করতে হবে না, আপনি নর্মালি ওই সাইটে আপনার ক্লায়েন্টের একটা প্রোফাইল থাকবে, অথবা যদি না থাকে আপনি নিজে তৈরি করে দিবেন, এবং সমস্ত তথ্য ফিল আপ করে আপনি এখান থেকে ডিরেক্টলি সাবমিট করতে পারবেন, ঠিক আছে। সো এক্ষেত্রে আমরা পেপার ফাইল শিখাবো, প্লাস হচ্ছে যদি ট্যাক্স ফাইলের কোনো টাইম এক্সটেনশন করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি যদি ইন্ডিভিজুয়াল ফাইল হয় তাহলে 4868 এর মাধ্যমে আপনি ফাইল করবেন, এক্সটেনশন রিকোয়েস্ট করবেন। আর যদি আপনার বিজনেস হয় তাহলে 7004 এর মাধ্যমে রিকোয়েস্ট করতে হবে। এরপরে কমন মিস্টেক যদি থাকে, যেমন কমন মিস্টেক বলতে আপনি এসএসএন নাম্বার ভুল করছেন, যদি করে থাকেন, স্ট্যাটাস ভুল করে থাকেন, স্ট্যাটাস মিন্স আপনি হবে হচ্ছে ম্যারিড ফাইলিং জয়েন্টলি আপনি দিয়ে রাখছেন, ম্যারিড ফাইলিং সেপারেটলি, তখন আপনাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। নো এক্সকিউজ, আপনাকে অ্যামেন্ডমেন্ট করতেই হবে। এরপরে মিসিং ফর্ম, দেখা যাচ্ছে যে আপনি ফাইল করছেন সি কর্পোরেশন, কিন্তু আপনি ফর্ম দিয়েছেন 1120S, তাহলে আপনাকে অবশ্যই অ্যামেন্ডমেন্ট করতে হবে। এরপর হচ্ছে আপনাকে আইআরএস এর নোটিশগুলো যেগুলো আসে, নোটিশ বলতে ধরেন আপনি ফাইল করার পরে এখানে যদি কোনো কিছু মিসিং থাকে, তাহলে আইআরএস আপনার ক্লায়েন্টকে একটা নোটিশ দিবে যে তোমার এই ফর্মটা মিসিং আছে, তুমি এটা পাঠাও। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একজন বেবির জন্য ক্লেম করেছেন, অর্থাৎ চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটার জন্য আপনি ক্লেম করেছেন। আপনি এটার জন্য ধরেন পার বেবির জন্য 2024 সালের রুলস অনুযায়ী $2000, এবং 25 সালে ট্যাক্স ফাইল যখন আমরা করব তখন এটা আপনি $2200 ক্লেম করতে পারবেন। এখন আপনি ক্লেম করে দিচ্ছেন এবং $2000 আপনি আপনার 1040-তে দেখাই দিচ্ছেন, বাট এটার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস 8812, এটা হচ্ছে সাপোর্টিং পেপারস বা সাপোর্টিং ফর্ম, আপনি এই ফর্মটা সাথে অ্যাটাচ করেন নাই। সো তখন আপনাকে তারা আইআরএস থেকে নোটিশ দিবে যে যখন তুমি বলছো যে তোমার চাইল্ড রয়েছে, কোয়ালিফাইড চাইল্ড, সো তখন তোমাকে অবশ্যই 8812 এই সাপোর্টিং ফর্মটা অ্যাটাচ করতে হবে। তখন আপনাকে অবশ্যই সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে নতুন করে তাকে, অর্থাৎ আইআরএস এর যে মেইল আসবে সেই মেইলের
জবাব দিতে হবে এবং সেখানে একটা ডেডলাইন থাকবে। সো এটা আপনারা কিভাবে করবেন এটা আমরা অবশ্যই শিখাবো। এরপর আসা হচ্ছে আপনার মানে পেনাল্টি অ্যাভয়েড করার জন্য আপনি কি কি স্টেপ নিতে পারেন সেগুলো আপনারা জানতে পারবেন। এরপর আসা হচ্ছে সফটওয়্যারে কিভাবে আপনি করবেন, যেমন টার্বোট্যাক্সে আপনি আপনার টার্বোট্যাক্স ব্যবহার করে আপনি পার্সোনাল ট্যাক্স ফাইলও করতে পারেন, বিজনেস ট্যাক্স ফাইলও করতে পারেন। এবং সেই ক্ষেত্রে আপনি সফটওয়্যারে কিভাবে আপনি সেট আপ করবেন এবং কিভাবে আপনি নেভিগেট করবেন এবং কিভাবে ফর্মগুলো ফিল আপ করবেন, তার ইচ অ্যান্ড এভরিথিং আমরা শিখাবো। অর্থাৎ আপনি এই সফটওয়্যারে যদি আগে থেকে কোনো, আমরা তো প্র্যাকটিস যখন করব তখন তো একটা ধরেন একটা ডামি অ্যাকাউন্ট খুলে নিব এবং সেই ডামি অ্যাকাউন্টে আমরা কিভাবে সাইন আপ করব এবং কিভাবে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দিয়ে একদম রিয়াল হচ্ছে ক্লায়েন্টের কাজের মতো করে আমরা মানে সমস্ত তথ্য বসাবো। অর্থাৎ একেবারে মানে ফাইনাল সাবমিট করার আগ পর্যন্ত আপনাকে পে করা লাগবে না। যখন আপনি সমস্ত তথ্য দিয়ে আপনি যখন ফাইনাল সাবমিট করবেন তখন আপনাকে বলবে পে করেন। দেন আপনি সফটওয়্যারের একটা ফি আছে, সেই ফি দিয়ে আপনি ফাইল করতে পারেন। এবং এখানে এক্ষেত্রে আমরা হচ্ছে 1040 সফটওয়্যার শিখবো এবং ম্যানুয়াল শিখবো, 1040 এসসি সফটওয়্যার শিখবো, ম্যানুয়ালি শিখবো, 1120 1120 এস এবং 1065 সবগুলোই আমরা পেপার ফাইল এবং ই ফাইল দুই মাধ্যমে আমরা শিখবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে 1099 এবং W2 কিভাবে সফটওয়্যারে ইম্পোর্ট করবেন সেই বিষয়গুলো আমরা জানবো। এছাড়াও প্রো কানেক্ট এবং ট্যাক্স অ্যাক্ট এবং ফ্রি ট্যাক্স ইউএসএ এই বিষয়গুলো আমরা কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে প্রপারলি শেখার চেষ্টা করব। সো এরপরে আসেন হচ্ছে আমরা লাইভ এক্সামের ব্যবস্থা করেছি। এক্ষেত্রে আপনার নর্মালি আমরা হচ্ছে আপনি বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল ফাইলই আপনি পাবেন, বাট আমরা সিম্পল ফাইলটাকে বেশ কয়েকটা ক্লায়েন্টের ফাইল একত্রিত করে একটা কমপ্লেক্স ফাইল যদি হয় সেক্ষেত্রে আপনি কিভাবে ফাইল করবেন সেই বিষয়টা বিস্তারিত কিন্তু আপনাদেরকে শেখানো হবে। সো এই হচ্ছে আমাদের মানে ইউএসএ ট্যাক্স ফাইলিং এর যে পর্বটা, সেই পর্বটা নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এখন আসেন আমি আপনাদেরকে একটু বলবো যে আপনারা যারা এখানে জয়েন করেছেন মোটামুটি এই ট্যাক্স ফাইল সম্পর্কে যতটুকু আমি ব্রিফ করেছি আমি একটু পরে বাকি অংশটুকু বলছি। সো যেহেতু বাকি অংশটুকু বোনাস অর্থাৎ সেলস ট্যাক্স এবং আপনার ধরেন পেরোল ট্যাক্স এগুলো হচ্ছে বোনাস হিসেবে আপনারা পাবেন। সো এই যতটুকু আমরা বলেছি এতটুকুর মধ্যে মোটামুটি আপনারা মানে বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে একটু রেসপন্স করবেন। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু রেসপন্স করেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? একটু প্লিজ রেসপন্স করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদেরকে মানে আসসালামু আলাইকুম। আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করলাম ভাইয়া। বেসিক্যালি হচ্ছে সেকেন্ড লিংকে যারা তো ভাইয়া আছেন একটা জিনিস এদেরকে জানার ছিল, আমরা হচ্ছে রেজিস্ট্রেশন লিংকটা দিয়েছি। হ্যাঁ ভাই বলবো। সেকেন্ড লিংকে সবাই একটু সেটা করে হলো নেবেন যদি অডিটে পড়ে সেটার এবং ফেসিলিটি একটা নাম্বার দেওয়া হচ্ছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলি ভাই আপনার অ্যান্সারটা দেই। অডিটে যদি পড়ে, এখন আপনি যদি আচ্ছা আপনার এখানে নয়েজ আসতেছে কারো এখান থেকে। আচ্ছা, যদি ফাইলটা অডিটে পড়ে সেই ক্ষেত্রে যদি আপনি এনরোল এজেন্ট হন অথবা সিপিএ হন তাহলে আপনি অডিট ফেস করতে পারবেন, ঠিক আছে। বাট আপনি যদি আপনার এনরোল এজেন্ট না হন তাহলে আপনি অডিট ফেস করতে পারবেন না, নোটিশের জবাব দিতে পারবেন, ঠিক আছে। যে নোটিশগুলো আসবে সেই নোটিশের জবাব দিতে পারবেন, কিন্তু অডিটে পড়লে আপনি যদি এনরোল এজেন্ট না হন তাহলে আপনি অডিট ফেস করতে পারবেন। অডিট ফেস করার জন্য অবশ্যই আপনাকে হয় সিপিএ হইতে হবে অথবা এনরোল এজেন্ট হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন আপনারা এনরোল এজেন্ট কিভাবে হবেন সেই বিষয়ে আমি গাইডলাইন দিব। সো যেহেতু আমি একটু বলি যে আপনাকে মানে এনরোল এজেন্ট বা আপনার হচ্ছে সিপিএ ছাড়া আপনাকে কেন হায়ার করবে, একটু সংক্ষেপে বিষয়টা বলি। দেখেন আমরা যারা ধরেন সিপিএ হব না বা সিপিএ থাকবো না বা যারা এনরোল এজেন্ট হব না তারা কেন আমাদেরকে বিশ্বাস করে ক্লায়েন্ট কাজ দিবে। প্রথমত আপনি আপনার প্রোফাইলটা ওই রকম প্রফেশনাল করবেন এবং আপনি হচ্ছে পোর্টফোলিও তৈরি করবেন এবং আপনি রিয়াল প্রজেক্ট যেগুলো আমরা শিখাবো সেই প্রজেক্ট দিয়ে আপনি আপনার পোর্টফোলিওটা সুন্দরভাবে সাজাবেন, পিটিন নিবেন। সো বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট প্লেসে যে সমস্ত ক্লায়েন্ট আসে তারা বেশিরভাগ ক্ষেত্রে পিটিনটাকেই প্রেফার করে, কারণ যদি আপনি এনরোল এজেন্ট হন তাহলে যেই প্রজেক্টটা ও আপনাকে $200 হায়ার করবে সেটা কিন্তু এনরোল এজেন্ট হলে আপনি $200 করবেন না, আপনি অবশ্যই সেটা $500 নিচে করবেন না। আর যদি আপনি সিপিএ হন তাহলে আপনি $1000 নিচে করবেন না বা $700 নিচে করবেন না।
সো সেই ক্ষেত্রে তাদের কিন্তু আসলে কস্ট মিনিমাইজ করার জন্যই মূলত তারা ওই আউটসোর্সিং করে, যে মোটামুটি পিটিন যাদের আছে তাদেরকে আমরা হায়ার করব, কারণ তাদের রিমুনারেশনটা অনেক কম হয়ে থাকে। আর আপনি জেনেই কাজটা করবেন, না জেনে তো আর করবেন না। সো আইআরএসে এরকম কোনো ইনস্ট্রাকশন নাই যে আপনাকে ফাইল করার জন্য সার্টিফিকেট ছাড়া আপনি ফাইল করতে পারবেন না, এরকম কোনো কিছু নাই। অর্থাৎ আমরা যারা করব তারা হচ্ছে ক্লায়েন্টকে সেলফ প্রিপেয়ার্ড, মানে এখানে কে প্রস্তুত করেছে ওখানে একটা ক্লজ আছে বা ওখানে একটা বক্স আছে, ওই বক্সে যেহেতু আমরা এনরোল এজেন্ট হব না বা আমরা সিপিএ যতক্ষণ মতো না হব ততক্ষণ আমরা ওই বক্সে লিখতে পারবো না যে আমার নাম এই, আমার ফার্মের নাম এই, আমার হচ্ছে আইডি নাম্বার এত, এটা আমরা লিখতে পারবো না। সেই ক্ষেত্রে ক্লায়েন্টের পক্ষ হয়ে আমি করেছি, বাট ক্লায়েন্ট ওখানে সেলফ মানে প্রিপেয়ার্ড লিখলেই সে ফাইল জমা দিতে পারবে। আর যখন আমরা সফটওয়্যারে দিব তখন এটা অটোমেটিক্যালি সেলফ প্রিপেয়ার্ডই হয়ে যাবে, কারণ আমি যখন এটা হচ্ছে লগ ইন করে সব কিছু করে ফেলবো তখন বাই ডিফল্ট সফটওয়্যার সেলফ প্রিপেয়ার্ড এই অপশনটা ওখানে শো করবে। আচ্ছা, যারা যারা মোটামুটি আমাদের এই যতটুকু আমরা আলোচনা করেছি এই সময়ের মধ্যে যারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আমরা ট্যাক্স ফাইলে কী কী শিখাচ্ছি বা কী কী শিখাবো, যদি আপনারা মনে করেন যে এই নলেজগুলো আমাদের দরকার এবং এইটা আমরা ফুল কোর্স করতে চাই, তাহলে আপনারা চাইলে আপনাদের চ্যাট বক্সে আপনাদের নাম আর ফোন নাম্বারটা দিতে পারেন। অর্থাৎ যারা যারা আমি পরের স্টেপটা শুরু করবো এখনই। সো যারা যারা মনে করছেন যে এই ট্যাক্স ফাইলটা আপনাদের শেখা দরকার এবং এটা বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত প্রপারলি কেউ শিখাচ্ছে না, বাট আমি বাংলাদেশে প্রথম, এবং আমি আপকামিং আমাদের 8 নাম্বার ব্যাচের জন্য আমরা আসলে হচ্ছে অ্যাডমিশন নিচ্ছি। 7টা ব্যাচ অলরেডি আমাদের হয়ে গেছে, 5টা অলরেডি ডান, 6টা ডান, আর 7 নাম্বারটা আমাদের ক্লাস চলছে, আর 8 নাম্বারের জন্য আমরা অ্যাডমিশন নিচ্ছি। সো সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চান ফুল কোর্সের জন্য, তাহলে নাম এবং ফোন নাম্বার আপনারা চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন। নাম এবং ফোন নাম্বার আপনারা একটু চ্যাট বক্সে দিতে পারেন। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। সো যারা যারা অ্যাডমিশন নিতে চান তারা আপনারা নাম এবং ফোন নাম্বারটা চ্যাট বক্সে দিতে পারেন, ঠিক আছে? সো আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে পরের স্টেপে। দেখেন, আমরা হচ্ছে পেরোল ট্যাক্সে আমরা কি কি শিখবো। পেরোল ট্যাক্সে শিখবো আমরা দেখেন, আমি আপনাদেরকে পেরোল ট্যাক্সে আমরা কি কি শিখাবো এটা একটু বলতেছি। ফার্স্ট অফ অল পেরোল ট্যাক্সে আমরা এখানে ফার্স্ট অফ অল দেখেন পেরোল রান এবং ট্যাক্স ফাইলিং। এখানে ইউএস এর ফেডারেল এবং স্টেট ট্যাক্স যেমন সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কি, এগুলো কিন্তু পেরোল ট্যাক্সের অন্তর্ভুক্ত। আপনার হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কি, মেডিকেয়ার ট্যাক্স কি, ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট, এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করা হয়, ফেডারেল ইনকাম ট্যাক্স উইথ হোল্ড কি, স্টেট ইনকাম ট্যাক্স কি এবং স্টেট আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, এই কয়েকটা এলিমেন্টস। অর্থাৎ আমি পেরোলের বেনিফিট নিয়ে আলোচনা করছি না, পেরোলের সাথে যে সমস্ত ট্যাক্সগুলো ইনক্লুডেড আমি শুধু সেইগুলো নিয়ে আলোচনা করছি। সো এই যে 6টা ট্যাক্সের নাম বললাম, এই 6টা ট্যাক্স আপনার পেরোলের জন্য অ্যাপ্লিকেবল হবে। সো আমরা যখন এবং এটা অনেকটা আপনার ইনকাম ট্যাক্সের সাথেও কানেক্টেড। যখন আপনি ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইল করবেন তখন কিন্তু আপনার পেরোল থেকে যে ইনকামটা হয়েছে সেটা কিন্তু অনেক সময় আপনাকে দেখাইতে হয়। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার যেই হচ্ছে ধরেন আপনার জব নাও থাকতে পারে, ঠিক আছে? জব যদি আপনার না থাকে তখন আপনি যে ট্যাক্সগুলো দিয়েছেন সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যাক্ট, তখন এই সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের উপরে আপনি কিন্তু কিছু বেনিফিট পাবেন, ঠিক আছে? সো এই জন্য পেরোল ট্যাক্সটা জানা দরকার। এরপরে আসেন হচ্ছে পেরোল ট্যাক্স কোম্পানি যখন কালেকশন করে, মানে যেহেতু এই পেরোলের সমস্ত কিছু কোম্পানি করে, সো ট্যাক্সের টাকাটাও প্রথমে ক্লায়েন্টের কাছেই থাকে, মানে আপনার হচ্ছে কোম্পানির কাছে থাকে। সেই ট্যাক্সটার কিভাবে পেমেন্ট করতে হয় সেই পেমেন্টের প্রসেসগুলো শিখাবো। এবং পেমেন্ট প্রসেস করার পরে শুধু পেমেন্ট দিলে হবে না, আপনি যে
কত টাকা ট্যাক্স কেটেছেন এবং কত টাকার স্যালারি দিয়েছেন এবং ওভারঅল আপনি প্রপারলি ট্যাক্সের অ্যামাউন্টটা কেটেছেন কিনা, পেমেন্ট করেছেন কিনা, তার জন্য আপনাকে ফাইল করতে হবে। সো এই ক্ষেত্রে ধরেন 941940 এবং এই 941940 এবং 944 এটার মাধ্যমে পেরোল ট্যাক্স ফাইল করতে হয়, ঠিক আছে? সো এটাও কিন্তু আপনারা এখানে শিখতে পারবেন। এরপর আসলে হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। এটা দেখেন এখানে ইউকে কর্পোরেট ট্যাক্স ফাইলিং, আমরা ইউকে ট্যাক্স যেহেতু শিখাবো এবং এটা হচ্ছে আপনারা লাইভ ক্লাস পাবেন না, এটা আপনি রেকর্ডেড কোর্স পাবেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি CT600 এটা কিভাবে এটা CT600 কি এবং এটা কাদের জন্য ফাইল করাটা ম্যান্ডেটরি এবং ফাইলের ডেডলাইন এবং ডিউ ডেটটা কবে এবং কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এছাড়াও আপনার ট্যাক্স রিলিফ এবং ক্যাপিটাল অ্যালাউন্স কি এবং কিভাবে অনলাইনে ফাইল করতে হয় এবং পেনাল্টি যদি লেটে ফাইল করেন তাহলে কত করে পেনাল্টি দিতে হবে, এই বিষয়টাও কিন্তু আপনি জানতে পারবেন। এবং আমি আমার এক্সপিরিয়েন্স বলি, ধরেন আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম যিনি হচ্ছে কোম্পানি খোলার পর কোনো অ্যাক্টিভিটি করা নাই, বাট সে জানে না যে তার মানে কোম্পানি ওপেন করলে তাকে ফাইল করতে হবে। সো সেক্ষেত্রে তার কিন্তু 202বার সে মিস করেছে। সো 400 পাউন্ড তার কিন্তু জরিমানা এসেছে। সো এই 400 পাউন্ড আমি তাকে সেভ করে দিয়েছি। সো এখানে সিস্টেম আছে যে আপনি আপিল করলে, অর্থাৎ আপনি হয়তো জানেন না বা কিভাবে করতে হয় এটা না জানার কারণে আপনার কিন্তু হচ্ছে আপনার $400 পাউন্ড হচ্ছে আপনার 400 পাউন্ড আপনার জরিমানা করেছে, পেনাল্টি করেছে। এখানে সিস্টেম আছে যে কিছু ক্লজ আছে, সেই ক্লজ অনুযায়ী আপনি যদি আপিল করেন কোনো কোনো ক্ষেত্রে অ্যাকসেপ্ট হয়, কোনো কোনো ক্ষেত্রে হয় না। যদি লিগ্যাল মানে ডকুমেন্ট দেখাইতে পারেন তাহলে আপনার এটা কিন্তু মওকুফ করার সুযোগ আছে। এরপর আসলে হচ্ছে সেলস ট্যাক্স ফাইলিং। সো এটা আপনি কিভাবে সেলস ট্যাক্স ফাইল করবেন, সেলস ট্যাক্সের ক্ষেত্রে এখানে কমন কিছু রুলস রেগুলেশন রয়েছে এবং ফাইলিং ফ্রিকোয়েন্সি কি, আপনার নেক্সাস ট্যাক্স কি, এই বিষয়গুলো আমরা কিন্তু আমাদের এই কোর্সে আপনারা শিখতে পারবেন। এরপরে আসলে হচ্ছে সার্টিফিকেশন। সো ট্যাক্স প্রফেশনাল সার্টিফিকেশন অর্থাৎ পিটিন কিভাবে নেবেন, মানে অ্যাপ্লাই অনলাইনে কিভাবে করবেন IRS এর ওয়েবসাইটে, কিভাবে পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলস দিবেন, কিভাবে অ্যানুয়াল ফি দিয়ে আপনি পিটিন আপনি গ্রহণ করবেন, রিসিভ করবেন, সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের এই কোর্সে প্রপারলি শিখিয়ে থাকি। এরপরে আসলে হচ্ছে এনরোল এজেন্ট, যারা এই ফুল কোর্স করে আপনারা এনরোল এজেন্ট এক্সাম দিতে চান তারা কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন, আপনি ডিরেক্ট অ্যাডভান্টেজ পাবেন, অর্থাৎ আপনি প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল উভয় নলেজই আপনি আমাদের এই কোর্সের মাধ্যমে নেওয়ার পর আপনি কিন্তু হচ্ছে যখন এক্সামটা দিবেন সেক্ষেত্রে ডিরেক্ট আপনি ইন্ডিভিজুয়াল যে ট্যাক্সের বিষয়গুলো রয়েছে যেমন ইনকাম ডিডাকশন, ক্রেডিট, ট্যাক্স রিটার্ন, এই বিষয়গুলো যেহেতু আমরা ডিরেক্টলি শিখাবো, সো এখান থেকে কিন্তু আপনি একটা ভালো সুবিধা পাচ্ছেন এনরোল এজেন্ট এক্সামের ক্ষেত্রে। বিজনেস ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যে বিজনেসের ট্যাক্স ফাইলগুলো শিখাবো এগুলোও কিন্তু আপনারা ডিরেক্টলি আমাদের এই কোর্সের মাধ্যমে একটা সাপোর্ট পাচ্ছেন। এছাড়াও প্রেজেন্টেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর, এটা হচ্ছে থার্ড পার্ট। 3টা পার্ট থাকে টোটাল, 3টা পার্টের মধ্যে 3টা পার্টে আপনাকে পাস করতে হবে, তাহলে আপনি এনরোল এজেন্ট সার্টিফিকেশন পাবেন। এরপরে আসেন হচ্ছে ফাইবারে আপনি কিভাবে আপনার এই ট্যাক্স রিলেটেড প্রোফাইল ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স রিলেটেড স্কিলগুলো ইউজ করে এবং নিশ সিলেক্ট করে আপনি ট্যাক্সের সার্ভিসগুলো দিবেন, গিগ কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে আপনি কম্পিটিটর যারা রয়েছেন তাদের প্রাইসিং এবং প্যাকেজিং এর সাথে আপনি আপনার প্রোফাইলে কিভাবে প্রাইসিং সেট করবেন। এছাড়াও ধরেন আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো কিভাবে ক্লায়েন্টের থেকে নেবেন, পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন, কিভাবে গিগ ফাইবারের বাইরে আপনি প্রমোট করবেন, সেই বিষয়গুলো আপনারা প্রপারলি জানতে পারবেন। এছাড়াও আপনি কিভাবে আপনি ক্লায়েন্ট থেকে রিভিউ নেবেন তার টেকনিকগুলো আমরা শিখাবো। এরপর আসেন আপওয়ার্কের প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনি টেস্টিমোনিয়াল অ্যাড করবেন, কিভাবে আপনি পোর্টফোলিও অ্যাড করবেন, কিভাবে আপনি স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে আপনি আপনার অর্থাৎ জব সার্চ করবেন, কিভাবে আপনি আওয়ারলি রেট অ্যাড করবেন আপনার প্রোফাইলে, কিভাবে ফিক্সড জবগুলো আপনি খুঁজবেন, কিভাবে আপনি ক্লায়েন্ট রিকোয়ারমেন্টগুলো চাবেন ক্লায়েন্টের কাছ থেকে, কিভাবে আপনি পজিটিভ ফিডব্যাক নেবেন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা এই আপওয়ার্কের ক্লাসে সব কিছু শিখিয়ে থাকি। এবং ফাইনালি আপনি ফাইবার এবং আপওয়ার্কের যে প্রোফাইলটা করলেন সেই প্রোফাইল আপনি কিভাবে আপনার লিঙ্কডইন আপনার
লিঙ্কডইনে শেয়ার করবেন এবং লিঙ্কডইনে কিভাবে প্রজেক্ট অ্যাড করবেন, লিঙ্কডইনে কিভাবে রিকমেন্ডেশন সেট করবেন বা রিকমেন্ডেশন নেবেন, এন্ডোর্স কিভাবে করবেন এবং কানেক্ট কিভাবে বাড়াবেন, কিভাবে আপনি ফিল্টারিং করে জব খুঁজবেন, রিমোট জব, এবং কিভাবে আপনি লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি কন্টেন্ট রেগুলারলি পোস্ট করবেন, কিভাবে পোস্ট করলে আপনার পোস্টগুলোর ভ্যালু বাড়বে, কিভাবে আপনি লিঙ্কডইনের বিভিন্ন গ্রুপে আপনি এঙ্গেজমেন্ট বাড়াবেন জয়েন করে, এবং কিভাবে ক্লায়েন্টের বিভিন্ন পোস্ট থাকবে সেই পোস্টে কিভাবে লাইক কমেন্ট শেয়ার করবেন। অর্থাৎ ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য যত ধরনের অ্যাক্টিভিটি রয়েছে মোটামুটি আমরা সেই বিষয়গুলো শেখাবো। অনেকেরই লিঙ্কডইনে প্রোফাইল আছে, হয়তো প্রপারলি ইউজ করতে পারেন, অনেকে হয়তো পারেন না। সো আমরা এই বিষয়টাও কিন্তু শেখাবো। লিঙ্কডইনে প্রচুর পরিমাণে জব রয়েছে এবং অনেক হ্যান্ডসাম স্যালারিতে আপনারা সেই কাজগুলো করতে পারবেন। এরপরে আসলে হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। আচ্ছা, যারা এখনো হচ্ছে আপনারা নাম ঠিকানা দেননি, যারা ইন্টারেস্টেড তারা কাইন্ডলি আপনারা চ্যাট বক্সে দিতে পারেন, অনেকেই দিয়েছেন। সো আপনারা যারা যারা এখানে নাম এবং অ্যাডমিশন নিতে চান তারা নাম এবং ফোন নাম্বারটা এখানে শেয়ার করেন। আচ্ছা, এরপরের স্লাইডে চলে যাই আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই কোর্সটা করব, এই কোর্সের আসলে আমাদের মেইন বেনিফিটগুলো কি হতে পারে। টপ 10 বেনিফিট অফ ইউএসএ ট্যাক্স ফাইলিং কোর্স। হাই ডিমান্ড, আপনি জব পাবেন, আপনি রিমোট জবের অ্যাক্সেস পাবেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি সিপিএ ফার্মে অথবা ট্যাক্স এজেন্সিতে আপনি রিমোটলি কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও আমরা যদি বলি যে আপনি স্পেশালাইজ স্কিল অর্জন করবেন এবং সেটা আপনি আপনার রিজিউমিতে অ্যাড করতে পারবেন, যেটা আপনার রিজিউমির অবশ্যই ভ্যালু অ্যাড করবে। এছাড়াও আপনি ইউএসএর ক্লায়েন্ট যখন আপনি হচ্ছে হ্যান্ডেল করবেন, সো সেই ক্ষেত্রে আপনি দেখা যাবে যে আপনি রিকারিং ক্লায়েন্ট পাবেন, কারণ যেহেতু এটা প্রত্যেক বছরেই লাগে। এর সাথে যদি আপনি বুককিপিংটা শিখতে পারেন তাহলে তো আপনার জন্য আরও বেটার। এবং এছাড়াও এনরোল এজেন্ট এক্সামের জন্য আপনার যে পাথওয়েগুলো রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন। এছাড়া আপনি প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করবেন বিভিন্ন সফটওয়্যারের, যেমন টার্বো ট্যাক্স, প্রো কানেক্ট, ট্যাক্স অ্যাক্ট, সামথিং লাইক দ্যাট। এরপর আসেন হচ্ছে ইন ডিমান্ড। যদি আমরা ফ্রিল্যান্সিং মানে অর্থাৎ সারা বিশ্বে, অর্থাৎ যে সমস্ত দেশগুলো আপনার হচ্ছে সবচাইতে টপ কান্ট্রি হিসেবে আমরা চিনি অর্থনৈতিকভাবে, যেমন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এই কান্ট্রিগুলোতে ইন ডিমান্ড যে জবগুলো রয়েছে তার আপনি যদি অ্যানালাইসিস করেন যে কোনো মানদণ্ডে, যে কোনো আপনার হচ্ছে ক্রাইটেরিয়াতে দেখবেন অ্যাকাউন্টিং, বুককিপিং, ট্যাক্সেশন, পেরোল বা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এই রিলেটেড 1 থেকে 2 টপ 5-এর মধ্যে 1 থেকে 2টা জব পাবেন এই রিলেটেড। অর্থাৎ আপনার কিন্তু স্কিল, এই স্কিলটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি জনপ্রিয়। যেমন রিমোট বুককিপার হিসেবে পেতে পারেন, ট্যাক্স প্রিপেয়ারার হিসেবে পেতে পারেন, আপনি ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট হিসেবে পেতে পারেন, পেরোল স্পেশালিস্ট হিসেবে পেতে পারেন, ট্যাক্স কনসালটেন্ট এবং অ্যাডভাইজার হিসেবে পেতে পারেন। এরপরে আসেন হচ্ছে আমরা যেহেতু আমরা ঘরে বসে কাজ করতে চাই, যারা ইউএসএতে যেতে যাচ্ছেন তাদের বিষয়টা আলাদা। যারা আমরা ঘরে বসে অনেক ভাই এবং বোনেরা কাজ করতে চান তাদের ক্ষেত্রে মানে টার্গেট করতে হবে যে যেই কান্ট্রিগুলো সবচেয়ে বেশি হায়ার করে, সো আপনাকে সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। সো আপনার স্কিল ওয়ার্ল্ড ওয়াইড কোন কোন জায়গাতে কাজে লাগবে সেটা অবশ্যই রিসার্চ করে আপনার শেখা উচিত। যেমন ইউএসএতে সবচাইতে ইউএসএর ক্লায়েন্ট বেশি। আপনি যে কোনো মানদণ্ডে, যে কোনো মার্কেট প্লেসে আপনি যান না কেন, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, ফ্লেক্স জব বা আদার্স যত প্রকারের মার্কেট প্লেস আছে, আপনি যদি হিসাব করেন 70% ক্লায়েন্ট আপনি ইউএসএর পাবেন। ইউএসএতে 32+ মিলিয়ন স্মল কোম্পানি রয়েছে যারা বিভিন্নভাবে আউটসোর্সিং করে থাকে ট্যাক্স বা বুককিপিং এর জন্য। এছাড়াও এরপরে হচ্ছে ইউকে, এরপরে কানাডা, এরপর অস্ট্রেলিয়া, এবং আপনি যদি এই কান্ট্রিগুলোর বাইরে যদি আপনি এশিয়াতে আসেন তাহলে সবচেয়ে বেশি হায়ার করে ইউনাইটেড আরব আমিরাত। অর্থাৎ এখানেও প্রচুর পরিমাণে আপনি ক্লায়েন্ট পাবেন। এখানে কুইক বুকসের ক্লায়েন্ট পাবেন, এখানে আপনি জেরো ক্লায়েন্ট পাবেন, এখানে আপনি ক্লাউড অ্যাকাউন্টিংয়ের আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে সেগুলোর আপনি ক্লায়েন্ট পাবেন। তবে সবচেয়ে বেশি কুইক বুক, জেরো এগুলোর ক্লায়েন্ট বেশি পাওয়া যায়। এরপর আসলে হচ্ছে আমরা ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইনের পাশাপাশি ইনডিড, মনস্টার, গ্লাসডোর, ফ্রিল্যান্সার.com, পিপুল পার আওয়ার, তারপরে হচ্ছে
টপটাল গুরু, এরপরে আসেন হচ্ছে ফ্লেক জব, টুল আনসার এবং আউটসোর্সলি। এই ধরনের যে মার্কেট প্লেসগুলো, এগুলো থেকে আপনি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আমাদের মূলত আমরা, অর্থাৎ আমাদের যে মূল যে টপিক সেটা মোটামুটি আমাদের শেষ। এখন যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মুহূর্তে আপকামিং যে ব্যাচটা শুরু হবে সেটা হচ্ছে আপনার ইউএসএ ট্যাক্স ফাইলিং এর ৮ নাম্বার ব্যাচ। সেটা আমাদের 15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং এই কোর্স এই ব্যাচের যে ক্লাস টাইম সেটা হচ্ছে মানডে অ্যান্ড থার্সডে, টাইম হচ্ছে 8টা থেকে 10টা, এবং এক্ষেত্রে আপনারা সাপোর্ট ক্লাস এভরি উইকে পাচ্ছেন স্যাটারডে, যেটা 8:30 থেকে 10টা। সো আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 20,000 টাকা। যারা আজকের এই সেমিনারে জয়েন করেছেন তাদের জন্য অফারটা থাকবে হচ্ছে 10ই ডিসেম্বর পর্যন্ত 10,000 টাকায় আপনারা এই কোর্সটা পারচেস করতে পারবেন। এরপর আসেন হচ্ছে আমাদের আরও একটা কোর্স রয়েছে, ইন্টারন্যাশনাল বুককিপিং উইথ এআই, যেটা কুইক বুকস অ্যান্ড জেরো। এটাতেও আপনারা উইকলি 3টা ক্লাস পাবেন। এর মধ্যে ব্যাচটা শুরু হবে 29 ডিসেম্বরে এবং এটা হচ্ছে মানডে অ্যান্ড থার্সডেতে আমাদের ক্লাস হবে রাত 10টা থেকে 12টা, যেটা রেগুলার ক্লাস। আর এখানে আপনারা প্রত্যেক সপ্তাহে স্যাটারডেতে একটা ক্লাস পাচ্ছেন, যেটা হচ্ছে সাপোর্ট ক্লাস। এটা হচ্ছে 10টা থেকে 12টা। এই কোর্সেরও ফি 10,000 টাকা, 20,000 টাকা, বাট আপনি অফার প্রাইজে পাচ্ছেন 10,000 টাকা। যদি কেউ আপনারা দুইটা কোর্স একসাথে নিতে চান, অর্থাৎ ইউএসএ ট্যাক্স ফাইলিং এবং ইন্টারন্যাশনাল বুককিপিং উইথ এআই, তাহলে সেক্ষেত্রে 40,000 টাকার কোর্স আপনারা দুইটা আলাদা আলাদা করে নিলে 20,000 টাকা হয়। এক্ষেত্রেও এখান থেকে আপনি আরও 2,000 টাকা কম পাচ্ছেন, মানে 18,000 টাকা, এবং এটা 10ই ডিসেম্বর পর্যন্ত অফারটা থাকবে। সো আপনারা দুইটা কোর্স যারা নেবেন, একসাথেই দুইটা করতে হবে এমন না, আপনি দুইটাতে অ্যাডমিশন নিলেন, আপনি একটা একটা করে করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট অ্যাডমিশন একসাথে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি আগে কুইক বুকস করলেন, পরে আপনি ট্যাক্স করলেন, অথবা আগে ট্যাক্স করলেন পরে কুইক বুকস করলেন, মানে ইন্টারন্যাশনাল বুককিপিং উইথ এআই এই কোর্সটা করলেন। সেটা আপনাদের যার যেটা পছন্দ সেভাবে করতে পারেন। সো এইবার আসেন হচ্ছে আমরা যারা কাজ করব। একটু ইন্টারাপ্ট করলাম, টানা দুইটা কোর্স একসাথে ইন্টারেস্টেড এরকম কেউ থাকলে একটু চ্যাট বক্সে নামার নাম্বারটা আলাদা করে দিবেন। আচ্ছা, এক্ষেত্রে আচ্ছা আমরা ফার্স্ট অফ অল যে বিষয়গুলো দেখলাম, যে এই বিষয়ের উপরে যে কাজগুলো আপনারা পাবেন সেই কাজগুলো কিভাবে থাকে। দেখেন, আমি কয়েকটা জবের সার্কুলার আপনাদের সামনে একটু শেয়ার করছি। দেখেন, জবের ইয়া হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট। এক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট কি লাগবে দেখেন। এক্ষেত্রে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট জব, এটা হচ্ছে $10 থেকে $80 আওয়ারলি, ঠিক আছে। এরপর যদি আমরা নেক্সট জবে যাই, বুককিপিং ক্লিন আপ অ্যান্ড ট্যাক্স ফাইলিং, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে $1,300 প্রজেক্ট। তার মানে এটা আপনি প্রথমে কুইক বুকস ক্লিন করবেন, পরে ট্যাক্স ফাইল করবেন। আপনারা যারা ট্যাক্স সম্পর্কে জানেন খুব ভালো মতোই জানেন যে আগে বুককিপিং করতে হয়, মানে অ্যাকাউন্টিংটা আগে ভালোভাবে শেষ করতে হয়, দেন হচ্ছে ট্যাক্সের কাজটা আসে, কারণ ট্যাক্সটা ডিপেন্ডই করে বুককিপিং এর উপরে, অ্যাকুরেট বুককিপিং এর উপরে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট, এটার আপনার সাপোর্ট লাগে ট্যাক্স ফাইল করার সময়। এরপরে আসেন আমরা যদি অ্যানাদার জবে যাই, এক্ষেত্রে দেখেন ট্যাক্স প্রিপারেশন ফর 2029 অ্যান্ড 2021, অর্থাৎ 19 অ্যান্ড 2021। আমরা অনেক সময় দেখবো যে 2000, এখন তো 25 সালে ট্যাক্স ফাইল করবো, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে 2000 আমাদের 20, 21, 22, 23 পর্যন্ত আমাদের করার প্রয়োজন হইতে পারে। ক্ষেত্র বিশেষে অনেক ক্লায়েন্টের ট্যাক্স আপডেট থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বড় বড় প্রজেক্টও পাবো এভাবে। এরপরে দেখেন এখানে ট্যাক্স প্রফেশনাল নিডেড টু অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ তারা হচ্ছে 1040 করেছে, বাট অ্যামেন্ডমেন্ট করতে হবে। এটার বাজেট এখানে দিয়েছে তারা $150। সো অ্যামেন্ডমেন্ট তার মানে আগে ট্যাক্সটাকে আগে কারেক্ট করতে হবে, দেন আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে ইউএসএ ট্যাক্স প্রফেশনাল নিডেড ফর এলএলসি পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন, অর্থাৎ আপনি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে $25 থেকে $100 তার আপনার পার আওয়ার বাজেট। এখানে দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স ইউএসএ ট্যাক্স অ্যাকাউন্টেন্ট ট্যাক্স প্রফেশনাল নিডেড, প্রিপারেশন নিডেড। সো এখানে দেখতে পাচ্ছি আমরা ট্যাক্সের মোটামুটি বেশ কিছু জব আমরা দেখলাম, এবং
আপনি যদি নর্মাল জব দেখেন, অর্থাৎ বুককিপিং এর জবের সাথে ট্যাক্সের জবের মোটামুটি একটু আছে, মানে অর্থাৎ রেটের দিক থেকে বুককিপিং এর যে জবগুলো আপনারা করবেন সেই জবের যে রেটগুলো হবে তার চাইতে বেশি রেটে আপনাকে ট্যাক্সের জবের জন্য হায়ার করবে। ঠিক আছে, সো আমরা যারা দুইটাই শিখবো তারা আমরা দুইটা সার্ভিসই দিতে পারবো, যারা আমরা একটা শিখবো তারা আমরা একটা সার্ভিস দিতে পারবো। সো এই হচ্ছে জবের ক্রাইটেরিয়া। সো এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন, আপনাদের কোশ্চেনগুলো শুনি, আর আমি এখানে শর্ট করে আপনাদের কিছু ট্যাক্স ক্রেডিটের কিছু আইডিয়া দিই, যেহেতু এটা ক্লায়েন্টের সবচাইতে পছন্দের একটা জায়গা যে আপনি তাকে কত টাকা ট্যাক্স মওকুফ করে দিতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দেখেন, ক্লিন ভেহিক্যাল ট্যাক্স ক্রেডিট, আমেরিকাতে এমন কেউ নাই যার গাড়ি নাই। ঠিক আছে, সো কোন গাড়ি কিনলে কত ট্যাক্স ক্রেডিট সে পাবে সেগুলো আপনি এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন, এবং এগুলো আপনি ক্লায়েন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন নতুন গাড়ি হলে $7,500 আপনি ক্লেম করতে পারবেন, যদি পুরাতন গাড়ি কিনেন তাহলে আপনি $4,000 ক্লেম করতে পারবেন। এরপর আসেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, একটু আগে আমরা বলেছি, এগুলো সবই ট্যাক্স রিবেট, যেটা বাংলাদেশের ভাষায় আমরা বলি। আপনার বাচ্চার বয়স যদি 17 বছরের কম হয় এবং এছাড়া আরও বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা বেবির জন্য $2,000, এখন বর্তমান 25 সালের হিসাব অনুযায়ী $2,200 পর্যন্ত আপনি প্রত্যেকটা বেবির জন্য ট্যাক্স আপনি মওকুফ পাবেন বা ট্যাক্স রিবেট নিতে পারবেন। আর যদি দেখা গেল যে আপনার ক্লায়েন্টের যে ট্যাক্স পেয়েবলটা পর্যাপ্ত পরিমাণে নাই, তাহলে তো আর আপনি ট্যাক্স ক্লেম দেখাইতে মানে করার কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ট্যাক্স রিফান্ড নিতে পারেন। সেই ক্ষেত্রে রিফান্ডের জন্য আপনি $2,000 রিফান্ড করতে পারবেন না, আপনি $1,700 পর্যন্ত রিফান্ড করতে পারবেন। ঠিক আছে, এরপর যদি আমরা চলে আসি যে চাইল্ড এবং ডিপেন্ডেন্ট ট্যাক্স ক্রেডিট, এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি প্রত্যেকটা ডিপেন্ডেন্টের জন্য $500 করে আপনি কি করতে পারবেন, আপনি ক্রেডিট নিতে পারবেন। এরপর আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা যদি ফুলফিল করে তাহলে আপনি $2,500 পর্যন্ত আপনি ক্লেম করতে পারবেন, কিন্তু যদি পর্যাপ্ত পেয়েবল না থাকে তাহলে আপনি আংশিক, মানে হচ্ছে আপনার 40%, মানে $1,000 আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লাইফ টাইম লার্নিং ক্রেডিট, এক্ষেত্রে আপনার এডুকেশন ক্রেডিট যেটাকে বলা হয়, এক্ষেত্রে আপনি ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, এক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এক্ষেত্রেও আপনি কিন্তু ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন। এবং প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট, এটাকে হেলথ ইন্স্যুরেন্স বলা হয়, এক্ষেত্রেও আপনি ট্যাক্স ক্রেডিট কিভাবে পাবেন এটা আমি আপনাদেরকে সামারি আকারে বলে যাচ্ছি, কারণ যেহেতু আমরা একটা 1 ঘন্টার সেমিনারে সব কিছু তো আসলে ইন ডিটেলস বোঝানো সম্ভব না। এই ক্রেডিট প্রত্যেকটা ক্রেডিটের রিয়েল লাইফ এক্সাম্পল এবং রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন আমরা আমাদের ফুল কোর্সে দেখাই। এরপর আসা হচ্ছে এনার্জি ইফিসিয়েন্সি হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট, এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল ক্লিন এনার্জি ক্রেডিট, এরপর দেখেন সেভার্স ক্রেডিট, এরপর হচ্ছে অ্যাডাপ্টেশন ক্রেডিট। ঠিক আছে, এরপর ফরেন ট্যাক্স ক্রেডিট। এই হচ্ছে মোটামুটি আমাদের 13-14 ধরনের ট্যাক্স ক্রেডিট রয়েছে, এগুলো আপনারা আমাদের এই কোর্সে আপনারা শিখতে পারবেন। আর এরপরে আমরা লাস্ট কিছু তথ্য শেয়ার করব যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের মোটামুটি ভালো একটা সুযোগ আপনারা পান, বা এখান থেকে একটা আইডিয়া নিয়ে যেতে পারেন, যে যারা ধরেন এই যে 1 ঘন্টা কষ্ট করে এখানে আপনারা আসলেন, এখান থেকে এসে কিছু তথ্য মানে সঠিকভাবে আপনি জেনে যেতে পারবেন যে আসলে ইউএসএ ট্যাক্স কি জিনিস, কিভাবে কাজ করে এবং কি কি জানা উচিত, তার বিস্তারিত আপনারা জানতে পারছেন। এক্ষেত্রে আমরা যেটা বলবো যে ডেডলাইনটা ইম্পর্টেন্ট, আপনি ফাইল করার আগে ডেডলাইন জানতে হবে। যদি পার্সোনাল ট্যাক্স হয় তাহলে 15 এপ্রিল, এভরি ইয়ার 15 এপ্রিল, আর যদি বিজনেস হয় তাহলে আপনার 15 মার্চ। খেয়াল করেন, যদি আপনার বিজনেস হয়, এস কর্পোরেশন পার্টনারশিপ হলে 15 মার্চ, আর যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে 15 এপ্রিল, এবং যদি সি কর্পোরেশন হয় তাহলেও আপনার 15 এপ্রিল। আর যদি আপনি কোয়ার্টারলি ট্যাক্স এস্টিমেটেড ট্যাক্স ফাইল করেন তাহলে এপ্রিল 15, জুন 15, সেপ্টেম্বর 15 এবং জানুয়ারি 15, যেভাবে আছে এভাবেই আপনাকে করতে হবে। এরপরে আসেন হচ্ছে, আমরা যেহেতু দেখতে পাচ্ছেন ইউএসএ তে যত প্রকারের ট্যাক্স আছে তার মধ্যে ইনকাম ট্যাক্স, পেরোল ট্যাক্স, সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, সেলস ট্যাক্স, এই 4টাই আমরা শেখাচ্ছি। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে আরো যে বিষয়টা রয়েছে আপনার থ্রেশহোল্ড বা ফাইলিং স্ট্যাটাস, যেটা সম্পর্কে আপনাদের একটু জানা দরকার।
আমরা সেটা একটু আপনাদেরকে দেখাই। সবকিছু আসলে বর্ণনা করলে আপনারা ধরে রাখতে পারবেন না। এবং আপনারা যারা জয়েন করেছেন তাদের প্রত্যেকের মেইল আইডিতে আমি, আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন, আমি আবার বলছি, যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রত্যেকের মেইল আইডিতে আমি এই ভিডিওটা শেয়ার করে দিব। সো যারা এখনো ফর্ম ফিল আপ করেন নাই, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেলবেন, যাতে আপনারা এই ভিডিওটা পরবর্তীতে পান এবং এই তথ্যগুলো আপনারা ক্লিয়ারলি জানতে পারেন। সো দেখেন, আমি সর্বশেষ যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে একজন কোশ্চেন করছে যে ডিসকাস করতে সার্টিফিকেশন সিস্টেম এন্ড পাস রেট নিয়ে। আচ্ছা আমি বলবো। আচ্ছা এখানে দেখেন, ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গেল ফাইলার যদি হন, যার বয়স 65 এর কম, তার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 14,600, এবং যিনি সিঙ্গেল বাট যার 65 ইয়ার্সের বেশি বয়স, তিনি 16,550 তার হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন। ম্যারিড ফাইলিং জয়েন্টলি হইলে যিনি 65 এর কম তার 29,200, আর হেড অফ হাউস হোল্ড হলে বাট আন্ডার 65 তার হচ্ছে 21,900, কোয়ালিফাইং উইডো তার জন্য হচ্ছে 25,900। এখন এই যে সিঙ্গেল ফাইলার, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, এগুলো হওয়ার জন্য আপনার কিছু কোয়ালিফিকেশন লাগবে, আপনি নিজে নিজে দাবি করলে হবে না, ঠিক আছে? আপনাকে এই ফাইল করার জন্য আপনার কোয়ালিফিকেশন লাগবে যে আপনি কোনটার জন্য ইলিজেবল। সেটা আমি এখানে আপনাদেরকে একটু দেখাই যে কারা ইলিজেবল। আসসালামু আলাইকুম। জি, এই যে দেখেন ফাইলিং স্ট্যাটাস। জি জি শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া আমার একটা বিষয় জানা ছিল আর কি, ইউএস ট্যাক্স প্রিপারেশন বা মানে প্রিপারেশন অফ ট্যাক্স বা পিটিন প্রিপারেশনের ক্ষেত্রে আপনাদের কোর্সের মধ্যে কন্টেন্ট গুলো কিরকম ভাবে আপনারা প্রেজেন্ট করবেন, আর স্টাডি ম্যাটেরিয়ালসটা কি আইআরএস এর থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে? এবং আচ্ছা IRS এর আমি বলি ভাই, আপনার প্রশ্নের উত্তরটা আমি দেই। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আইআরএস এর যে সমস্ত ডিরেক্ট ইনস্ট্রাকশন, আমরা যেটাকে বলি পরিপত্র, ওরা বলে ইনস্ট্রাকশন, আইআরএস এর ডিরেক্ট ইনস্ট্রাকশনের কপি আপনারা হুবহু পাবেন। আমি আপনাদেরকে প্রোভাইড করব, কষ্ট করে খুঁজতে হবে না, আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। প্লাস আমি বলতেছি, প্লাস হচ্ছে যেই জায়গাগুলো অনেক কমপ্লেক্স, আপনাদের বুঝতে অসুবিধা হবে, ওই প্রত্যেকটা জায়গায় আমি হ্যান্ড নোট করেছি এবং ওইগুলো ডিরেক্টলি আপনাদেরকে কোর্সে আমরা আলোচনা করব এবং শিখাবো, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আমার বেশ কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে ইউএসএতে মুভ করবে এই চিন্তা করে তারা কোর্স করে। সো এখন এরকম আমি বেশ কিছু স্টুডেন্ট পেয়েছি যারা এখান থেকে কোর্স করে ইউএসএতে চলে গেছে, এবং সেখানে যাওয়ার পরে তাদের আপনারা তো জানেন যে বাংলাদেশ থেকে যদি এফসিও করে যান, ওইখানে গিয়ে আপনাকে আলাদা ডিগ্রি নিতে হয়, তা না হলে ওরা ওইভাবে আসলে ভ্যালু দেয় না। সো এখান থেকে যাওয়ার পরে আপনি যখন ওইখানে যাবেন, তখন ওইখানে কিছু কোর্স আছে ট্যাক্সের উপরে, যদি কাজ করতে চান শর্ট কিছু কোর্স আছে, আপনি চাইলে সেই কোর্স করতে পারেন, এবং সেগুলো আসলে মূলত সার্টিফিকেশনের জন্য। আপনার মানে ওইগুলো করতে গেলে আপনি আমাদের এখান থেকে যেটা শিখে যাবেন, এটা একদম ডিরেক্টলি আপনাকে বেনিফিটেড করবে। এবং ওইখানে যারা মানে ক্লাস করে, আমি তাদের থেকেই শুনেছি যে ওইখানকার যারা ইনস্ট্রাক্টর, আপনাকে তারা কোনো প্রকারের ম্যাটেরিয়াল দিবে না, ঠিক আছে? এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, ডলার দিয়ে কিনতে হবে। প্লাস কোনো সাপোর্ট আপনি পাবেন না, ক্লাসের বাহিরে আপনি অন্য কোনো সাপোর্ট আপনি পাবেন না। ক্লাসে যা বলবে সেটাই আপনাকে শিখতে হবে। এর বাইরে যত প্রকারের ম্যাটেরিয়াল দরকার হয়, কোনোটাই আপনাকে ফ্রিতে দিবে না, তারা আপনাকে লিঙ্ক ধরাই দিবে, আপনি ডলার দিয়ে পারচেস করবেন, ঠিক আছে? বাট আমরা আমাদের এখান থেকে যারা শিখছেন বা ইতিপূর্বে যারা শিখেছেন, তাদের থেকে আপনারা আমাদের সাপোর্ট সম্পর্কে জেনে নিতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে কোশ্চেন করছেন, প্লিজ ডিসকাস সার্টিফিকেশন সিস্টেম। আচ্ছা, সার্টিফিকেশন সিস্টেমটা আমি বলেছি যে এনরোল এজেন্ট, এটা হচ্ছে ওদের আপনার একটা সার্টিফিকেট, পিটিন একটা সার্টিফিকেট, সিপিএ একটা সার্টিফিকেট। আমি এখানে সিপিএ মেনশন করি নাই, বাট আমি সিপিএ সম্পর্কে আপনাদেরকে মূল যে আমাদের কোর্স হবে সেখানে আপনাদেরকে মানে ডিপলি ডিসকাশন করব যে আপনার কোর্স ফি কতগুলো পার্ট পরীক্ষা দিতে হবে, কত মার্ক পেলে পাস, এবং কত ডলার আপনার খরচ হবে, কোথায় গিয়ে এক্সাম দিবেন, ইচ অ্যান্ড এভরিথিং, কত ঘন্টার পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস আমাদের
মূল কোর্সে আলোচনা করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আচ্ছা আমি শেষ করে দিব। সো আপনাদের মোটামুটি 1 ঘন্টার উপরে 1 ঘন্টারও বেশি সময় আমি নিয়েছি। খুব বেশি সময় নিব না, আমি জাস্ট আরেকটা জিনিস শেয়ার করে আমি আপনাদের মতামত নিব যে যারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যেমন সিঙ্গেল হওয়ার জন্য আপনাকে যেই ধরনের হচ্ছে ক্যাপাবল হতে হবে সেটা এখানে বলা আছে। মেরিট ফাইলিং জয়েন্টলি আপনি কিভাবে হবেন সেটার এখানে ক্রাইটেরিয়া বলা আছে। জয়েন্ট সেপারেটলি ফাইলিং করলে কি করতে হবে, হাউস হোল্ড হলে কি করতে হবে, কোয়ালিফাই হওয়ার জন্য কি কি যোগ্যতা আপনার লাগবে। এটা হচ্ছে স্ট্যাটাস। আপনি যে মানে চাইলেই যে একটা স্ট্যাটাস আপনি ফাইল করবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে অবশ্যই ইলিজিবল হইতে হবে এই স্ট্যাটাসগুলোতে ফাইল করার জন্য। আচ্ছা, আমার মোটামুটি যে মানে আমার ডিসকাশন মোটামুটি শেষ। এখন আপনাদের কোশ্চেনগুলো আমরা নিব। কারা কারা কোশ্চেন করতে চাচ্ছেন? সোহাগ আহমেদ, অ্যাডমিশন ফি কত? আমি অলরেডি বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আচ্ছা, আর কি আছেন? আচ্ছা, আমরা একটু এখানে চলে যাই। এই লিংকে আর কেউ কোনো কোশ্চেন করেছেন কিনা? আমার একটা প্রশ্ন ছিল। জি, সেটা হচ্ছে, ধরেন আমাদের দেশে যেরকম ভ্যাট প্রতি মাসে রিটার্ন জমা দিতে হয়, ভ্যাটের রিটার্ন, হ্যাঁ, সেক্ষেত্রে ওদের আর ইনকাম ট্যাক্স হচ্ছে ইয়ারলি একবার। ওদের দেশেও কি মানে এই যে ট্যাক্সটা ইয়ারলি একবার? আচ্ছা, আমি বলি, 2টা কোশ্চেন করছেন। এক নাম্বার হচ্ছে ভ্যাট রিটার্নের ক্ষেত্রে মানে ওরা বলে সেলস ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে ওদের কিছু থ্রেশহোল্ড আছে, অর্থাৎ মান্থলি, কোয়ার্টারলি, ইয়ারলি। এখন আপনার ডিপেন্ড করবে আপনার হচ্ছে টার্নওভারের উপরে, অর্থাৎ আপনার টার্নওভার কত হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনাকে এটা হচ্ছে ফাইল করতে হবে, নাম্বার 1। আর হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে ইয়ারলি ম্যান্ডেটরি, কিন্তু কেউ যদি চায় কোয়ার্টারলি করতে সেটাও করতে পারবেন। ঠিক আছে, ইয়ারলি ম্যান্ডেটরি, বাট আপনি চাইলে কোয়ার্টারলিও করতে পারেন। আর কোনো কোশ্চেন থাকলে বলেন, যে কেউ কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, প্লিজ কোশ্চেন করেন। হ্যালো, হ্যালো, জি ভাইয়া, এই যে টিএনজি এক্সামটা পিটিএন যেটা, এটা এটা ধরেন করলে এটা বেনিফিট কি? মানে এটাতে এনরোল এজেন্ট হওয়ার আগে পিটিএনটা সার্টিফিকেশন নিতে হয়, তাই না? এটা কি রিয়েলি একটা সার্টিফিকেশন নাকি? ভাই একটু জানতে চাচ্ছি। রিয়েলি সার্টিফিকেশন না তো, মানে আইআরএস তো আপনাকে দিবে, আপনি $20 খরচ করবেন, ওইখানে আপনার প্রপার ওইখানে ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি নেবেন। সো এটা রিয়েল না হলে কি, এটা তো রিয়েল। এবং আমি বলি, পিটিন হচ্ছে এমন একটা সার্টিফিকেট, এটা আপনি যদি সিপিএও হন, আপনি যদি এনরোল এজেন্টও হন, তাও আপনার পিটিন লাগবে। ঠিক আছে, বুঝছি, হ্যাঁ বুঝছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলেন, আপনাদের ওপেন কোশ্চেন করতে পারেন যে কেউ। এবং আমি বলবো যারা এখানে, জি বলেন। আসসালামু আলাইকুম। এজেন্ট যারা কোর্স ডিউরেশনটা তো উল্লেখ করা হয়নি। আচ্ছা, কোর্স ডিউরেশনটা হচ্ছে যারা ইউএসএ ট্যাক্স ফাইল করবেন, এই কোর্সের ডিউরেশন হচ্ছে 2.5 মাস। এখানে আপনার টোটাল 32টা ক্লাস পাবেন, ইনক্লুডিং সাপোর্ট ক্লাস। ঠিক আছে, আর ইন্টারন্যাশনাল বুককিপিং উইথ এআই, এই কোর্সের ডিউরেশন হচ্ছে 3.5 মাস, 40টা ক্লাস করতে পারবেন। এখানে যেহেতু আমি ডিটেলস বলি নাই, আমাদের আজকের সেশনটা যেহেতু ট্যাক্স ফাইলিং এর উপরে, ওই জন্য আমি ওই কোর্সের ইন ডিটেলসটা বলি নাই, বাট ওইটা হচ্ছে আপনারা 40টা ক্লাস পাবেন। ওইখানে আপনার অ্যাকাউন্টিং, বুককিপিং, আপনার হচ্ছে কুইক বুক জেরো, এই 2টা সফটওয়্যার শিখতে পারবেন। ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন শিখতে পারবেন, আর অনেক ধরনের বুককিপিং শিখতে পারবেন। 1 নাম্বার হচ্ছে জেনারেল বুককিপিং, ই কমার্স বুককিপিং, পেরোল বুককিপিং, লিগ্যাল আপনার হচ্ছে প্রপার্টি বুককিপিং এবং রিয়েল এস্টেট বুককিপিং। এই এতগুলো বুককিপিং আপনি শিখতে পাচ্ছেন। এবং এই কোর্সে, ট্যাক্সের কোর্সে আমরা ভ্যাট রিটার্ন দেখাচ্ছি না, যেহেতু এটা ইউএসএ বেসড। ইউএসএ এর আমরা সেলস ট্যাক্স দেখাচ্ছি, বাট আমরা যখন বুককিপিংটা করবেন, এক্ষেত্রে আপনারা ইউকের ভ্যাট রিটার্ন ফাইলিংটা আপনারা শিখতে পারবেন একদম হাতে কলমে। ঠিক আছে, আচ্ছা, এনরোল এজেন্টরা ছাড়া তো মুভ করা যাবে না, যে কোনো যদি মামলা অডিট হয়, হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে যদি এনরোল এজেন্ট কেউ যদি মুভ করতে চায়, তাদের কি ফিজিক্যালি করতে হবে নাকি অনলাইন বেস বা? না, এনরোল এজেন্ট হচ্ছে আপনাকে ফিজিক্যালি এক্সাম দিতে হবে, এটা ফিজিক্যালি এক্সাম। ঠিক আছে, তার মানে আমাকে ইউএসএ তে যাইতে হবে? না, ইউএসএ যেতে হবে না। আপনি ইউএসএ ছাড়াও অনেক জায়গায়, পৃথিবীর অনেকগুলো দেশে আছে। যেমন আপনার ইন্ডিয়াতে 5টা সেন্টার আছে, আপনার চায়নাতে আছে 2টা সেন্টার,
আপনার ইউকেতে আছে 2টা সেন্টার, আপনার জাপানে আছে, কোরিয়াতে আছে। না, আমি তো ওইখানে এক্সাম দিলাম বা পাস করলাম, যদি আমাকে মুভ করতে হয় মানে আমাকে ধরেন আমার নো ক্লায়েন্টের নো নো হয়ে নো যদি নো move নো করতে নো নো হয়, নো আপনার মুভ সেক্ষেত্রে করা লাগবে না, মুভ করা লাগবে না। আপনি সব ভার্চুয়ালি করতে পারবেন। অনলাইনে হিয়ারিং করা যাবে। রাইট রাইট। সিপিএ কি ভার্চুয়ালি করা যাবে? সিপিএ সিপিএ না না না, এগুলো হচ্ছে আপনি ভার্চুয়ালি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু ফিজিক্যাল এক্সাম দিতে হবে। এগুলো ফিজিক্যাল এক্সাম ছাড়া হবে না। বাংলাদেশ থেকেও আপনি অনেকেই করে, সিপিএ করে, এনরোল এজেন্ট করে, কিন্তু এক্সামটা আপনাকে সেন্টারে গিয়ে দিতে হবে। ঠিক আছে? আমি বলতে চাচ্ছি ইউএসএ তে যেতে হবে নাকি ইউএস এর বাইরে থেকে দেওয়া যাবে? না না, আমি বললাম তো ইউএস এর বাইরেও করতে পারবেন। ইউএস এর বাইরে ধরেন আপনি ওই যে অনেকগুলো কান্ট্রির নামই তো বললাম। না, আমাদের দেশে নাই মানে এটা। না না, আমাদের দেশে নাই। আমাদের দেশে নাই। নেপালে সিপিএ করা যাবে, নেপাল থেকে সিপিএ করতে পারবেন, কিন্তু আগে ছিল এনরোল এজেন্ট, এখন ওই সেন্টারটা নাই। আপনারা চায়নাতে করতে পারবেন, খুব সহজেই চায়না যেতে পারবেন। চায়না তো যাওয়া খুব কঠিন কিছু না। খরচের জন্য তো বোধহয় ইন্ডিয়া বেস্ট। ইন্ডিয়া বেস্ট। ইন্ডিয়া তো ধরেন এখন তো ভিসা পাওয়াটা একটু টাফ, কিন্তু যদি ইন্ডিয়ার সাথে ভিসার জটিলতা না থাকে তাহলে আমাদের জন্য ইন্ডিয়া বেস্ট। মানে আপনি কক্সবাজার যাইতে যে টাকা লাগে, ইন্ডিয়া যেতে তার চেয়ে কম টাকা লাগে। ঠিক আছে? এক্সাম প্রিপারেশনের জন্য বুকস ম্যাটেরিয়ালস এইগুলো আমি বলি ভাইয়া, আপনাদের সবাইকে বলি, এক্সাম প্রিপারেশনের জন্য প্রথমত আপনাদেরকে প্রপারলি আমি বলবো যে কি কি পড়বেন, আর দ্বিতীয়ত এটার উপরে বই পাওয়া যায় এবং বই কোথা থেকে পারচেস করবেন সেটাও দেখাই দিব। ঠিক আছে? এটার উপরে বই কোথা থেকে পারচেস করবেন সেটাও দেখাই দিব, এবং একদম 100% অথেন্টিক নিউজ আপনি পাবেন, এবং অথেন্টিক প্রসেসে আপনি কাজ করতে শিখতে পারবেন, যেখান থেকে আপনি বই কালেক্ট করে পড়তে পারবেন, কোশ্চেনের প্যাটার্নগুলো কি, কিভাবে কোশ্চেন হয় সেটার ধারণা পাবেন। এবং আমরা যে কোর্সটা সাজিয়েছি, এই কোর্স কমপ্লিট করার পরে মূলত আপনার এনরোল এজেন্টে এমসিকিউ আকারে কোশ্চেন হয়। আপনি মানে আপনার হচ্ছে এই ধরেন আপনার আমাদের যে কোর্সের যে আউটলাইন, ডিরেক্টলি আপনি প্র্যাকটিক্যাল নলেজ আপনি অর্জন করতে পারবেন। আপনার জাস্ট থিওরিটিক্যাল কিছু নলেজ আমরাও শিখাবো, বাট আরো ইন ডিটেলস বই পড়ে মোটামুটি আপনি সহজেই ক্যাপচার করতে পারবেন, আই থিঙ্ক। ঠিক আছে? জি ভাই, আপনি কোন বইটা বেশি মানে স্টুডেন্টরা ফলো করে পাশের জন্য? এটা তো আপনার মানে যে বইগুলো আপনারা পড়বেন, মানে রিপোর্টেড কিছু বই আছে, এটা সিপিএ দ্বারা হচ্ছে লেখা, এবং অনেক ধরনের বই আছে। আমি দেখাই দিব, আপনারা যারা আমাদের সাথে ফাইনালি যারা জয়েন হবেন, অনেক ধরনের বই আছে। কমন যে বইটা পড়লে আপনাদের কাজে দিবে সেটা আপনারা ইনশাল্লাহ আমাদের কোর্সের মাধ্যমে জানতে পারবেন। আমি লিঙ্ক সহ দিয়ে দিব, ওখান থেকে আপনি ডিরেক্ট পারচেজ করতে পারবেন, বাংলাদেশে বসেই পারচেজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আর যারা যারা এখনো আমার একটা কোশ্চেন আছে। আমি তো আপনার ওই যে কোডাস ট্রাস্টে কুইকবুকস অনলাইন কোর্সটা করেছিলাম আপনার এখানে, তো সেইটা এখানে কোনো কাজে লাগবে কিনা? আচ্ছা, আপনি আমাদের কত নাম্বার ব্যাচ ছিলেন ভাই? আমার কোর্সে ছিলেন? ব্যাচ নাম্বার তো এখন মনে নাই। অনলাইনে করেছিলেন নাকি অফলাইনে? অনলাইনে। আচ্ছা, বুঝতে পারছি। আপনি অবশ্যই কাজে লাগবে। আপনি মনে হয় দুইটাতেই ইন্টারেস্টেড। আপনি যখন ক্লাউড অ্যাকাউন্টিং শিখবেন, ধরেন আপনার একটা আইডিয়া আছে, তবে আপনি যখন শিখছেন এখন তার থেকে অনেক কিছু আপডেট হয়েছে। ঠিক আছে? আমি যে নামগুলো বললাম, যেমন ই কমার্স বুককিপিং, রিয়েল এস্টেট বুককিপিং, ভ্যাট রিটার্ন, পেরোল, এগুলো হয়তো আপনি আগে শিখেন নাই, বাট এখন আপনি শিখতে পারছেন, কারণ এখন তো আসলে যুগের পরিবর্তন হয়েছে, সব কিছুরই পরিবর্তন হয়েছে। এখন এখানে আপনার যেই মানে স্কিলগুলো আমাদের জানা দরকার, সেই স্কিলগুলো আমরা এখন শিখাচ্ছি মার্কেট ট্রেন্ড হিসাবে, এবং কুইক বুকসের ইন্টারফেসটাই তো পুরাটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, আপনি ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাবেন অন্যদের তুলনায়, আপনি আগে শিখতে পারবেন যেহেতু আপনি এর আগে একবার করেছেন। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর যারা এখনো মানে নাম ঠিক এবং ফোন নাম্বার দেন নাই, চাইলে চ্যাট বক্সে নাম এবং ফোন নাম্বারটা শেয়ার করতে পারেন। নাম, ফোন নাম্বার। আব্দুল স্যার হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন? আব্দুল এবং মালিহা। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, হ্যাঁ, আমি একটু জানতে চাইছিলাম যে আপনাদের এই কোর্সটা কি যাদের শুধু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ওরাই করতে পারবো, নাকি
অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড আচ্ছা, ছাড়া হলে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ছাড়াও করতে পারবে। আমি অলরেডি বলেছি যে আমাদের মানে অ্যাকাউন্টিং শেখার জন্য একটা বেসিক অ্যাকাউন্টিং এর রেকর্ডেড কোর্স রয়েছে, যেইটা শিখলে আপনি আমাদের ফুল কোর্স করতে পারবেন। আমি একটু বলি, আমাদের ক্লাউড অ্যাকাউন্টিং এর নেক্সট ব্যাচ 29 ডিসেম্বর। আপনি যদি আজকে আমাদের এখানে অ্যাডমিশন নেন, তাহলে এই 15 দিনে বা 20 দিনে আপনি ওই ক্লাউড অ্যাকাউন্টিং এর আপনার অ্যাকাউন্টিং এর যে বেসিক যে কোর্সটা রয়েছে রেকর্ডেড, ওইটা দেখলে আপনি একটা আইডিয়া মানে নিতে পারবেন, যেইটা আপনার ফুল কোর্স করার ক্ষেত্রে আপনাকে ডিরেক্ট হেল্প করবে, এবং এটা ট্যাক্সের তাহলে জন্য হেল্প এই করবে। কোর্সটা, আচ্ছা তাহলে আপনাদের এই কোর্সে ভর্তি হলে কি ওই অ্যাকাউন্টিং এর ওই কোর্সগুলো কি ফ্রিতে ফ্রিতে দেওয়া হবে পাবেন, নাকি ওইটার ফ্রিতে। জন্য আবার না আলাদা না না ফি না দিতে না ভাই, আমি যা বলি স্ট্রেট বলি, হ্যাঁ, যে ওইটা আপনি ফ্রিতে নিতে পারবেন, ওইটা ফ্রিতে শিখতে পারবেন। এবং ওই কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, আপনি 15 দিন যদি ওইটা একদম ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন, আপনি অ্যাকাউন্টিং এর যে বেসিক যে জিনিসটা দরকার, অর্থাৎ আপনার সফটওয়্যার চালানোর জন্য, ট্যাক্স ফাইল করার জন্য যেই যতটুকু অ্যাকাউন্টিং এর নলেজ দরকার আপনি অর্জন করতে পারবেন। ঠিক আছে? ও, আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ। ওকে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আপনার নাম আর ফোন নাম্বারটা আপনি চ্যাট নাম বক্সে আর লিখতে মোবাইল পারেন। নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে রাখবেন। এবং মালিহা আপু কিছু বলতে চাচ্ছিলেন, কাইন্ডলি বলবেন। আচ্ছা। মালিহা জি, আপু। আমি একটু জানতে চাচ্ছিলাম যে নাহিদ স্যার, আপনার সাথে কি একটু পার্সোনালি কথা বলা যাবে? জি জি, অবশ্যই। আপনার নাম নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন না? জি জি, করেছি। আমি আপনাকে কন্টাক্ট করিয়ে দিব ডিরেক্ট ইনশাআল্লাহ। আচ্ছা আপনি নিশ্চিন্তে। আপা, আমি বলি, আপনি আমাকে এই যে দেখেন আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে দেখেন আমাকে কল দিন, এই যে এটা হচ্ছে আমার নাম্বার। ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি কখন ফ্রি থাকেন ওটা তো জানি না। আপনি আমাকে আধা ঘন্টা পরে কল দিন, অসুবিধা নেই, পাবেন। এই হচ্ছে আমার জি নাম্বার, থ্যাংক এইটা ইউ। আমার, এই নাম্বারটা এখান থেকে নেন, দেখা যাচ্ছে? জি 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 জি, হ্যাঁ, এখান থেকে থ্যাংক নাম্বারটা ইউ। নেন, নিয়ে আমাকে কল দিন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, যে আমাদের এই যেই কোর্স দুইটার কথা বললাম, দুইটা কোর্সে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির সাপোর্ট পাবেন, এবং সাপোর্ট আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। এখানে আমাদের ডেডিকেটেড সাপোর্ট মেন্টর রয়েছেন, যিনি আপনাদেরকে প্রতিনিয়ত ইনস্ট্যান্ট সাপোর্ট দিবে, ওয়ান টু ওয়ান সাপোর্ট দিবে। এছাড়াও আমাদের যদি আপনারা কেউ পার্সোনালি ওয়ান টু ওয়ান শিখতে চান, যদি মনে করেন যে আমি গ্রুপে শিখলে আমার জন্য অনেক মানে হচ্ছে আমি হয়তো অনেক কিছু ধরতে পারবো না, সেক্ষেত্রে ওয়ান টু ওয়ান যদি কেউ শিখতে চান, ইন্টারেস্টেড থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ওয়ান টু ওয়ানেরও ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে প্যাকেজটা অন্যরকম হবে, প্রাইসটা অন্যরকম হবে, ডিসকাশন করে পরে আমরা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নিব। অনেকেই আমাদেরকে ওয়ান টু ওয়ান করতে চায় আমাদের কাছে। ওয়াহিদুর রহমান উনি হ্যান্ড রাইজ করেছিলেন লাস্ট ওয়ান। জি জি ভাই, আমি আসলে সরি বারবারই একই কথা রিপিট করতেছি। আমি আসলে কনফিউজ এর জন্য বলতে চাচ্ছি। আপনারা তো 2.5 মাসের যে কোর্সটা প্যাকেজ মানে করেছেন, আউটলাইন করেছেন, এই যে ট্যাক্সের, ইউএস ট্যাক্সের, আমার একটা মানে ইন্টেনশন আর কি, আমি 2.5 মাসে আপনাদের কাজটাও শিখলাম, পাশাপাশি আমার এনরোলমেন্ট এজেন্টের এক্সাম প্রিপারেশনের জন্য আমি যদি প্রিপারেশনটা নিই, সেটা পাস রেটটা কেমন একটু যদি আমার একটু বলতেন বা গাইডেন্সটা যদি দিতেন, তাহলে আমার আচ্ছা, খুব আমি ভালো হতো। আমি বলি ভাই, আপনি ফার্স্ট অফ অল যদি প্ল্যান থাকে এনরোল এজ এক্সাম দিবেন, তাহলে আপনি শুরুতে আগে কোর্সটা করেন। আমি আবারও বলতেছি, ডিরেক্ট আপনাকে হেল্প জি করবে, ডিরেক্ট হেল্প করবে। ঠিক আছে? শুধু জি এনরোল এজেন্ট না, আপনারা যারা সিপিএ করবেন, সিপিএ করলেও জি আপনার এই ট্যাক্সেশনের যে পার্টটা রয়েছে, আপনি ডিরেক্ট হেল্প পাবেন। যারা আমার এখানে অনেকেই অনেক স্টুডেন্ট থাকে যারা সিপিএ রানিং স্টুডেন্ট, এদের অনেকেই এই সুবিধাটা পেয়েছেন, সাপোর্টটা পেয়েছেন, যে আপনি, কারণ আপনি বই পড়ে আপনি ক্লাস করে, ওরা তো আপনাকে প্র্যাকটিক্যাল শেখাবে না, ওরা তো থিওরিটিক্যাল জি শেখাবে। সো সেখানে কিন্তু আপনি অনেক কিছুই আপনার মানে ভিতরে কনফিউজড থাকবে। আর আপনি যখন একটা কেস স্টাডি করবেন, একদম রিয়াল প্রজেক্ট যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার এই কনফিউশনগুলো দূর হবে। ঠিক আছে? সো আপনারা এটাকে জি স্কিল হিসাবে নেন। দেখেন, এইটা এমন একটা স্কিল, একদম ইউনিক একটা স্কিল। এই স্কিল শিখে আপনি মানে অন্যদের চেয়ে আলাদা হবেন। কারণ অন্যরা ধরেন গতানুগতিক যে স্কিলটা শিখে, ওই ধরনের স্কিল অনেকেই শিখে, বাট ইউএস এর ট্যাক্স সম্পর্কে অনেকেরই নলেজ কম, এবং পেরোলের ক্ষেত্রেও নলেজ কম, সেলস ট্যাক্সের ক্ষেত্রেও নলেজ কম। অনেকে হয়তো বুক কিপিংয়ে মোটামুটি এক্সপার্ট। সো আপনি কিন্তু বুক কিপিং
ট্যাক্স, পেরোল এবং আপনার সেলস ট্যাক্স, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনার একটা সুযোগ রয়েছে। আমাদের এখানে অনেকেই আছেন যারা অ্যাকাউন্টিং এর খুব ভালো নলেজ আছে এবং আপনারা স্কোপ পেলে, সুযোগ পেলে অনেক ভালো কিছু করতে পারবেন। সো তাদের জন্য বলবো তারা নিঃসন্দেহে এইখানে ক্যারিয়ার করতে পারেন। সো অনেক ভালো ভালো ক্যারিয়ার আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনারা প্রপারলি সময় দিয়ে শিখতে পারেন। সো এখনো যারা নাম একটা কোশ্চেন, ছোট কোশ্চেন ছিল যে ধরেন আমরা তো যে কোনো কিছু শিখবো যে আর্নিং এর জন্য, হ্যাঁ। এখন আমরা তো এই আপনি যেসব সাইট বললেন আর কি, এই আউটসোর্সিং এর, হ্যাঁ, আমরা এভাবে কিভাবে ক্লায়েন্ট এই মানে আর্নিং এর পথ বাইর করা যায় বা কিভাবে ক্লায়েন্ট আচ্ছা, আমি ইয়ে করা বুঝতে যায়, পেরেছি। হ্যাঁ, স্যার যদিও হ্যাঁ, আছে, মানে আমি আমরা একটু বলি। কিভাবে কাজটা পাবো বা আমাদের এই আর্নিং এর ফিল্ডটা কেমন আমি হবে এই বলছি বিষয়ে। ফাইবার, আপওয়ার্কে আপনি একেবারে প্রোফাইল 0 থেকে 100% কিভাবে করবেন, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, কিভাবে একেবারে ক্লায়েন্ট ধরবেন, ইন্টারন্যাশনালি একটা সব অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সবকিছু প্রোফাইল শিখাবো, ব্র্যান্ডিং, বায়ার কমিউনিকেশন সবকিছু শিখবেন। কাজের জন্য। জি, জি, সেই জায়গাটা ভাই আপনাদেরকে সরাসরি সহযোগিতা করবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলেন, যদি না থাকে তাহলে রুদ্র তোমার, রিয়াজ তোমার কিছু বলার থাকলে বলো। আমার কাছে আর কোনো কথা বা কোনো কোশ্চেন কারো থাকলে বলেন। আচ্ছা, ভাইয়ার এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একবার একটু দিয়ে দেই, যদিও ভাইয়া অনেক সময় নিয়েছে, আমি খুব বেশি সময় আপনাদের থেকে নিব না। এখানে যে কোশ্চেনটা আসছে দেখেন, আলটিমেটলি যারা ইউএস ট্যাক্স বা ইন্টারন্যাশনাল বুককিপিং উইথ এআই, আমি আপনাদেরকে এই জায়গায় আশ্বস্ত করতে চাই, যারা জনাব হযরত আলী নাহিদ স্যারের বেঁচে ক্লাস করবেন বা আগে পরে করেছেন এরকম কেউ যদি থেকে থাকেন, তারা খুব ভালো বলতে পারবেন। এই জায়গাটায় আপনারা সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন হচ্ছে ওনার টাইম নিয়ে স্যারের স্টুডেন্টদের সাথে কোনো জায়গায় কাটছুট না। ইভেন তো আপনি তার স্টুডেন্ট নাও হইতে পারেন, তার মানে এই না যে আপনি তার কাছ থেকে সাপোর্ট পাবেন বা পাবেন না, এই ধরনের রেকর্ড তার কাছ থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন না। এটা সাধারণত আপনাদের আগেও যারা করেছে বা করছে, ওই জায়গাটায় কোনো গ্যাপ স্যার রাখে নাই, ইনশাল্লাহ আপনারাও পাবেন না। আর বেসিক্যালি স্যার নিজেই একজন ফ্রিল্যান্সার, আপনি হয়তো শুনেছেন স্যার অলরেডি 3-4টা রিমোটলি প্রতিষ্ঠানের সাথে অ্যাসাইন্ড আছেন। সো আলটিমেটলি স্যারের রাতে অ্যাক্টিভ থাকতে হয়। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এই টাইমটাতে সাপোর্ট পাওয়াটা খুব বড় একটা ডিফিকাল্টের ইস্যু হয়ে দাঁড়ায়। সো ওই জায়গাটা আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি অ্যাজ এ মেন্টর হিসাবে। দেখা যায় ইন্টারন্যাশনালি যে বায়ারগুলো থাকে, সেটা আপনার যদি চিন্তা করেন, যদি ইউএস মার্কেটে বলেন বা ইউরোপে, আমাদের বাংলাদেশ সময়ের থেকে একটা ভালো একটা ডিফারেন্স তাদের সাথে থাকে। সো ওই সময় তাদের টাইম শিডিউলটা ধরতে গেলে হয়তো বাংলাদেশ সময় অনেক সময় রাত 8টা থেকে 10টার পরে, কিংবা আবার 1টা বা 12টার পরে অনেক সময় সাপোর্টের স্টুডেন্টদের দরকার হয়। বায়ার নক করলো, কিভাবে কি করে স্ট্র্যাটেজিতে তার সাথে কমিউনিকেশন করলে বাইরের কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া যেতে পারে। সো সেই হেল্পটুকু একটা স্টুডেন্টের প্রয়োজন হয়, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। ব্যাপারটা এরকম হয় না জি জি যে আলটিমেটলি স্পেশালটাই হচ্ছে হযরত আলী নাহিদ স্যারের এই জায়গায়, এবং তার স্টুডেন্টরা সবচেয়ে বেশি সাকসেস রেশিও পাওয়ার যদি কোনো মাধ্যম থাকে, এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে এই সাপোর্ট সিস্টেম। স্যার চেষ্টা করে স্টুডেন্ট সে যে কোনো টাইমে নক করলে তার আওতার ভিতরে ইনশাল্লাহ, যেহেতু স্যার নিজে ফ্রিল্যান্সার, তার অ্যাক্টিভ থাকতে হয়। সে যতক্ষণ অ্যাক্টিভ থাকে, একটা স্টুডেন্ট তাকে যদি হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট টেক্সট করে, সে সাথে সাথে রেসপন্স করার সেটা চেষ্টা করে, যেটা একটা প্রতিষ্ঠানের আওতায় একটা মেন্টর ওই জায়গাটায় অত একটা দায়বদ্ধতা থাকে না। বা আপনি ধরেন একটা প্রতিষ্ঠানের আওতায় যদি এইভাবে চিন্তা করেন, যেহেতু নাহিদ ভাই এই প্রতিষ্ঠানের নিজেই মালিক, নিজে ওনার নিজেই মেন্টর, তো এইভাবে যদি চিন্তা করেন, অন্যান্য জায়গায় যেমন সাপোর্ট সিস্টেম চালু থাকে, যেমন আপনি একটা ফেসবুক সাপোর্ট পোর্টাল থাকতে পারে, সাপোর্ট গ্রুপ থাকতে পারে, ওখানে আপনি টেক্সট করবেন, তারপরে ওনার ফ্লেক্সিবল সময় মতো আপনি রেসপন্স করবে, ততক্ষণ আপনার বায়ার আপনাকে ছেড়ে অন্য কারো শরণাপন্ন হতে শুরু করে দিবে। এই জায়গাটায় আপনারা কোনো গ্যাপ পাবেন না আমাদের এন্ড থেকে। এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনার মেন্টর, উনি সর্বদা চেষ্টা করবে এবং করে যাচ্ছে। ইভেন তো এখন পর্যন্ত, আজকে থেকে 2 বছর আগে কোর্স শেষ করছে এরকম স্টুডেন্ট যারা তাদের বায়ার কমিউনিকেশনের ক্ষেত্রে তার মেন্টরকে স্মরণ করে, আমার জানা মতে জনাব হযরত আলী নাহিদ, তার মানে এতটুকু ক্যারিয়ারে এরকম দিন আসে নাই যে সে তাকে সাপোর্ট পায় নাই স্যারের কাছ থেকে, এরকম দিন তার দেখতে হয়েছে। তো যেহেতু আজ পর্যন্ত তার এই 10-12 বছরের বা 15 বছর ক্যারিয়ার দেখতে হয় নাই, আশা করি ইন ফিউচার যারা এই সেক্টর নিয়ে তাদের স্কিলটাকে ডেভেলপ করতে চান বা ক্যারিয়ার করতে চান, তাদেরও ইনশাল্লাহ দেখতে হবে না। এটুকু নিশ্চয়তা আমরা আমাদের এন্ড থেকে আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট করি, সেটা হলো যারা আমাদের সাথে যুক্ত হবেন, আপনাদের কোর্স করার পরে অনেকেরই একটা ইচ্ছা থাকে যে কোর্স শেষে আমাদেরকে ইন্টার্নে কোনো সুযোগ দেওয়া হবে কিনা। যেহেতু আমার নিজস্ব একটা বিপিও ফার্ম রয়েছে,
সো আমার যেহেতু নিজস্ব অসংখ্য ক্লায়েন্ট রয়েছে, কন্টিনিউয়াসলি আমার এখানে একটা টিম কাজ করে, সো তাদের সাথে আপনি ইন্টার্ন করার একটা সুযোগ পাবেন। ঠিক আছে, সো যারা এখানে আরও ডিপলি প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করতে চান এবং সিরিয়াসলি এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চান, আফটার কোর্স আপনি আমাদের সাথে 3 মাস 6 মাসের একটা চুক্তিতে আপনি ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনারা একটা মানে প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করতে পারবেন। সো এটা অনেক সময় অনেকেরই প্রয়োজন হয়, অনেকে বলে। সো আমি এটা আপনাদেরকে আগেই বলে দিলাম, এটা শুরুতেই হয়তো আমি মিস্টেক করেছি বলতে। সো যারা যারা ইন্টার্ন করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে এই সুবিধাটা নিতে পারছেন বা পারবেন। সো ধন্যবাদ। সো আমি আর দীর্ঘায়িত করব না, অনেক সময় আপনাদের নিয়েছি। সো যাবার আগে লাস্ট আরেকটা কথা বলি, যে যারা যারা ইন্টারেস্টেড কাইন্ডলি আপনারা এখানে আপনাদের চ্যাট বক্সের নাম আর ফোন নাম্বারটা দিতে পারেন। আমরা এই 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের আজকের এই সেশনটা আমরা ক্লোজ করে দিব। সো যারা এখানে যুক্ত হয়েছেন, জয়েন করেছেন, যারা ফর্ম ফিল আপ করেছিলেন, লাইক আপনাদের একটা ফর্ম দেওয়া হয়েছিল, হ্যাঁ, যদি এখনও কেউ ফিল আপ করে না থাকেন কাইন্ডলি একটু ফিল আপ করে দেন। সো সবাইকে আমি আজকের এই সেশনের যে ভিডিওটা এটা আমি প্রোভাইড করবো, এখানে যে মেইল আইডি দেওয়া থাকবে সেই মেইল আইডিতে। ঠিক আছে, আর যারা আমাদের সাথে ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাচ্ছেন বা ইন্টারেস্টেড, দয়া করে আপনারা একটু এখানে আপনাদের নাম আর ফোন নাম্বারটা লিখে দেন। এই যে ইহসান ইসলাম, উনি হচ্ছে বোথ কোর্সে ইন্টারেস্টেড। সো এভাবে আপনারা চাইলে আপনাদের নাম আর ফোন নাম্বারটা আপনারা লিখে দিতে পারেন। আমি হ্যাঁ, আমি হচ্ছে দ্রুতই শেষ করব। সো কাইন্ডলি যারা যারা মানে আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমি অলরেডি ডিক্লেয়ার করেছি যে 15 তারিখে আমাদের ট্যাক্সের কোর্সটা শুরু হবে আর 29 তারিখে আমাদের 15 নাম্বার ব্যাচ শুরু হবে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুককিপিং উইথ এআই, আর 8 নাম্বার ব্যাচ শুরু হবে ইউএসএ ট্যাক্স ফাইলিং। ঠিক আছে, সো এই সুযোগটা আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে কাইন্ডলি এখানে আপনাদের ডিটেলসটা দেন, নাম আর ফোন নাম্বার। 2টা কোর্স যদি একসাথে অ্যাডমিশন নেন আপনি 18,000 টাকা পাবেন, আর যদি 2টা আলাদা আলাদা সময়ে অ্যাডমিশন নেন তাহলে আপনারা 10,000 করে আপনারা পাচ্ছেন। এবং আমি একটু আপনার অ্যাকাউন্টিং যেটা ইন্টারন্যাশনাল বুককিপিং এআই সম্পর্কে সরি ইন্টারাপ্ট করলাম, একটা ওয়ার্ড জাস্ট বলতে চাই। দেখেন, অ্যাকাউন্টিং বুককিপিং উইথ এআই এই কোর্সটা সাধারণত বাংলাদেশে যে জায়গাগুলোতে আমার দেখার সুযোগ হয়েছে, যারা ট্রেনিং করায় বা ট্রেনিং করে, সো ওই জায়গাটা বেসিক্যালি আমরা কুইক বুকস এন্ড জেরোতেই বেশি অভ্যস্ত। ব্যাপারটা তো এরকমই হয়, তাই না? সো আমার দেখা জনাব হযরত আলী নাহিদ স্যার চেষ্টা করেছে এই কোর্স যেই মডিউলটা আছে, মডিউলটাকে একটা নতুন ভাবে রূপ দেওয়ার জন্য। লাইক এখানে ই কমার্স বুককিপিং, রিয়েল এস্টেট বুককিপিং, পেরোল বুককিপিং অ্যান্ড ইউকের ব্যাড ট্যাক্স উইথ মার্কেট প্লেস। দেখেন, কুইক বুকস আর জেরো আমাদের লেভেলে যারা ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে, আপনি শুধু কুইক বুকস আর জেরোই এর থেকে বেশি প্রাইস দিয়ে তাদের শিখতে হচ্ছে। বাট স্যারের এটা নিজের প্রতিষ্ঠান বিদায় স্যার চেষ্টা করে যে সাধারণত যেই ট্রেনিংটা এখান থেকে করিয়ে বের করবে একটা স্টুডেন্টকে, তার যাতে এখান থেকে বের হওয়ার পরে এই সম্পর্কে কোনো রকম ল্যাকিংস না থাকে, এই জন্য স্যার চেষ্টা করেছে এত বড় কোর্স মডিউলটা ফলো করার জন্য বেসিক্যালি। সো এইটা আমি মনে করি আপনারা যারা বোথ কোর্সের জন্য ইন্টারেস্টেড তাদের জন্য একটা গুড অপরচুনিটি, যে জনাব হযরত আলী নাহিদ ভাই লেভেলের ইনস্ট্রাক্টরের কাছ থেকে সরাসরি এই কোর্সটা আপনারা প্রপার ওয়েতে আদায় করে নেওয়ার জন্য। এবং ওকে, তো আমার মনে হয় আমাদের সেশনটা অনেক লম্বা হয়েছে, আমরা আর দীর্ঘায়িত না করি। সো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আমাদের আজকের সেশনটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।